السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب كراهية الصلاة في المقابر. قال حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله قال أخبرنا نافع عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী সালাতের অধ্যায় বা সালাতের পর্ব। আজকে পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 52। গুরুত্বপূর্ণ আজকে বিষয় রয়েছে যে আলোচনাগুলি আজকে আসবে তাতে। তার প্রথম অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু কারাহিয়াতিস সালাতি ফিল মাকাবির। এই অধ্যায় হচ্ছে কবরস্থানে সালাত আদায় করা ঘৃণিত। কারাহিয়া মানে ঘৃণিত। মাকাবের মাকবারাতুন বহুবচন মানে কবরস্থান, যেটাকে বলি কবরস্থানে সালাত আদায় করা, নামাজ পড়া হচ্ছে ঘৃণিত কাজ। কারাহা দুই রকম, গত সপ্তাহে বলেছি। এক হচ্ছে কারাহা তানজিহ আর এক হচ্ছে তাহরিম। একটি অর্থ হচ্ছে কারাহা মানে হচ্ছে হারাম, আর আরেকটি হচ্ছে অপছন্দনীয়। কিছু কিছু মাকরুহ কাজ আছে যেগুলো হচ্ছে অপছন্দনীয়, আল্লাহ পছন্দ করেন না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, কিন্তু হারাম বলা যাবে না, হারাম নয় কিন্তু অপছন্দনীয়। আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, তা আপনি কেন পছন্দ করবেন? যদি মাকরুহ তানজিহ হয়, তবে কখনো মানুষের প্রয়োজনে করে ফেললে সেটা হারাম বলা যাবে না। যেমন গত সপ্তাহে একটা উদাহরণ দিয়েছিলাম, কার মনে আছে? বা একাধিক উদাহরণ দিয়েছি। হ্যাঁ, দাঁড়িয়ে পান করা, খাওয়া না, পান করা, খাওয়ার কোনো ই নেই। হ্যাঁ, দাঁড়িয়ে পেশাব করা, হারাম নয় কিন্তু অপছন্দনীয়, মাকরুহ তানজিহ, অপছন্দনীয়। করবেন না কিন্তু প্রয়োজনে করা যাবে, বা এমনি কখনো করা যাবে। আর কারাহাতে তাহরিম মানে যেগুলি হারাম, বাম হাতে খাওয়া দাওয়া, বলছে মাকরুহ না, হারাম না, জায়েজ, শয়তান খায়। বাম হাতে পান করা হারাম, জায়েজ নয়, না জায়েজ। সুদ খাওয়া, শিরক করা হারাম, কিন্তু আল্লাহ কোরআন কারীমে বলেছেন এই কাবিরা গুনাহগুলি বেশ উল্লেখ করার পর কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। মাকরুহ মানে কি? হারাম। জি। তো কবরস্থানে সালাত আদায় করা ঘৃণিত বা মাকরুহ মানে ভাববেন না যে অপছন্দনীয়, মানে হারাম, কিন্তু তার কয়েকটি অবস্থা আছে। সংক্ষেপে এতটাই, কবরস্থানে যদি কবরের ওপরে সালাত আদায় করে, কবর সামনে করে সালাত আদায় করে, জানাজায় অন্য সালাত, কিছু তফসিল বা বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। কথাটি সংক্ষেপে এখানে কবরস্থানে এক কথায় সালাত আদায় করা আসল হচ্ছে যে সেটা ঘৃণিত কাজ। কিছু কিছু অবস্থা আছে যেখানে অন্যরকম অবস্থা জায়েজ। আলোচনা না করলে বুঝতে পারবেন না। আমি সবগুলি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। হাদিস একটি আছে কিন্তু আলোচনা একটু বেশি করব। হাদিস নম্বর 432। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ ইমাম মুসাদ্দাদ বিন মুসারহাদ, তার ওস্তাদ হচ্ছেন ইয়াহিয়া বিন কাসীর, তার ওস্তাদ হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে নাফি, তার ওস্তাদ হচ্ছেন নাফি মাওলা ইবনে উমর, আর তার ওস্তাদ হচ্ছেন তার মনিব আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী।
আনিন নবী সাল্লাল্লাহু থেকে বর্ণনা করছেন কালা ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, রাসূলুল্লাহ বলছেন যে তোমরা তোমাদের কিছু সালাত তোমাদের বাড়িতে আদায় করিও। তোমাদের কিছু সালাত কিছু নামাজ কোথায় আদায় করিও? বাড়িতে আদায় করিও। মানে ফরজ কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে মহিলারা বাড়িতে আদায় করবে, এটি হচ্ছে আসল। মসজিদে যাওয়া তাদের শুধু জায়েজ, উত্তম নয়। পুরুষরা ফরজ মসজিদে আদায় করবে যদি শরীয়তের কোনো ওজর না থাকে। যখন ওজর আছে তখন বাড়িতে। শরীয়ত ওজর হইতে হবে, আপনার খেয়াল খুশি। মারাজুন না খৌফুন, অসুস্থ, ভয়, ঝড় তুফান, মুষলধারে বৃষ্টি, বান বন্যা ইত্যাদি ইত্যাদি। দুশ্মনের ভয়, দুশ্মন মেরে দিতে পারে, জানের ভয়, লুটপাট করে নিতে পারে, নিরাপত্তা নেই ইত্যাদি। এই জন্য বলে মারাজুন খৌফুন, আল্লাহ বলেছেন অসুস্থ, এমন অসুস্থ যে মসজিদে খুব কষ্ট। খৌফুন ভয়, যে কোনো দুশ্মনের ভয়। তাছাড়া মসজিদে ফরজ পড়তে হয়। বাকি সুন্নতগুলি যে প্রচলন ব্যাপক আকার ধারণ করেছে মসজিদে পড়ার, এইটা সালাফদের সুন্নত নয়, বরং সুন্নতের আসল সুন্নত হচ্ছে গোপনে পড়া, বাড়িতে পড়া, নির্জনে পড়া সুন্নতগুলি। কিন্তু এর বিপরীত হয়েছে, শতকরা একজনও সুন্নতগুলি বাড়িতে পড়েন না এখনকার, তাই না? আর কেউ যদি মসজিদে না পড়ে তো লাগিয়ে দিল ফতো আমাদের বাঙালি জাতি যে আরবরা সুন্নতই পড়েন, নামাজই পড়েন না, এরা নামাজ কমিয়ে দিয়েছে, হ্যাঁ, যে হালত আসলে। তবে যদি অবহেলা করে, না পড়ে, মসজিদে পড়লো না, বাড়িতে পড়লো না, এটা অবহেলা অবশ্যই। মানে এত গুরুত্বপূর্ণ সুন্নতগুলি গুনাহগার হোক না হোক সেটা ভিন্ন বিষয়, কিন্তু কথা হচ্ছে অনেক নেকিতে বঞ্চিত। যে ব্যক্তি সুন্নত পড়েন না সেই ব্যক্তি ওই সব বাজে স্কুল মাদ্রাসার ছেলেদের মতো যারা 33 পেলে খুশি। আমাদের সাথে অনেকে পড়েছে 33 পাস, আজকে পাস করে নিয়েছি, 5 নম্বর পেয়ে গেছি, কত খুশি। আর যারা ফার্স্ট ক্লাস ভালো, যারা 2টা নম্বর কেটেছে, 1টা নম্বর, সারা দিন ব্যথায় ব্যথিত, ওইটিতে মনে কষ্ট যে আমার 1টা নম্বর কী করে ছুটে গেল, ঠিক না? এইরকম হওয়া উচিত আছে। এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে আখিরাত, আপনার এটা জান্নাত জাহান্নামের বিষয়। ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজে দৌড় লাগাও, মুসাবাকা, কম্পিটিশন করো। এই যে আলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমাদের কিছু সালাত, সব সালাত নয় তাহলে, কিছু সালাত তোমাদের বাড়িতে করিও, মানে আদায় করিও। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, বাড়িগুলোকে কবর বানিয়ে দিও না, বাড়িগুলোকে কবর বা কবরস্থানে পরিণত করিও না। এই বাড়িগুলোকে কবরে পরিণত করিও না, এর অর্থ কি, ব্যাখ্যা কি? 2টি ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা যেটি সম্পর্ক এখানে সাথে, সেটা হচ্ছে যে কবরে যেমন বা কবরস্থানে যেমন সালাত আদায় করা, নামাজ পড়া জায়গা নয়, নামাজ পড়ার জায়গা নয় এবং নামাজ পড়া জায়েজ নয়, ঠিক তেমনই তোমরা বাড়িকে কবরস্থানের মতো করে দিও না, যে কবরস্থানেও নামাজ পড়া হয় না আর তোমাদের বাড়িতেও কোনো নামাজ হয় না। তাহিয়াতুল মসজিদ থেকে শুরু করে সুন্নাত, ফরজ, বেতর, এমনকি অনেকের তাহাজ্জুদ চলে গেল, আগে মসজিদে যে তাহাজ্জুদ পড়ছে, মসজিদ খুলে দিচ্ছে, সালাতুল জোহা মসজিদ খোলা আছে, চাষতে নামাজ পড়তে, ওটাও মসজিদে, সব মসজিদে, এমনটা করিও না। কবরস্থানের মতো করে, ওয়ালা তাজাল কুবরা মানে কবরস্থানের মতো করে দিও না, ওয়ালা তাজাল কুবরা, এটা একটি অর্থ। এই অর্থে এই অধ্যায়ের সাথে সম্পর্ক রয়েছে যে কবরস্থানে সালাত আদায় করা নিষেধ, কবরস্থানে সালাত আদায় করা নিষেধ, তোমাদের বাড়িগুলি কবরস্থানের মতো করে দিও না, যে তোমাদের বাড়িতে মনে হয় নামাজ পড়া নিষেধ হয়ে আছে, পুরুষ লোকেরা বাড়িতে কেউ নামাজ পড়ে না, এমনটা যেন না হয়। সুন্নাতগুলি পড়বে, কমপক্ষে মাঝে মাঝে পড়বে, জায়েজ মসজিদে, কিন্তু ওর চাইতে অনেক উত্তম, বেশি ফজিলত বাড়িতে পড়লে। দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়ালা তাত্তাখিযুহা কুবরা, বাড়িগুলোকে কবর বানিয়ে দিও না, মানে বাড়িকে কবরস্থান বানিয়ে দিও না, বাড়িতেই বাড়ির আনাচে কানাচে কবর দেওয়া শুরু করিও না, আলাদা এটা অর্থ। আমাদের সমাজে অনেক জমি জায়গাওয়ালারা মনে করে তাতে আত্মগর্ব রয়েছে, আরে সবার ওই সরকারি গোরস্থানে দাফন করতে যাও, আমার বাপকে আমার মাকে, হ্যাঁ কি করে, বাড়িরা কেনারায় দাফন করে দিল, হ্যাঁ উঠানে দাফন করে দিল,
বাড়ির পিছনে সামনে দাফন করে দিল, এগুলোতে দাফন করে দিল। বাচ্চারা কখনো পেশাব পায়খানা করছে, গরু ছাগল তার উপর দিয়ে ছোটাছুটি করছে বা অবস্থান করছে। অথবা এক সময় হলো কি জমি জায়গার দাম বেড়ে গেল, যেমন বেড়েছে আজকে 30-40 বছর আগে জমি এত সস্তা ছিল, গুরুত্বই দিইনি আমরা। এখন সে জমিতে হাত দেওয়া মুশকিল, কেনা মুশকিল, মাঠের জমি। আর সেগুলো যেগুলো ওইরকম পজিশনের জমি, রোড সাইডে ইত্যাদি বা শহর বাজার, সেগুলো তো আলাদা, দ্রুত দাম বেড়েছে, চিন্তা করুন। তাহলে ভিটে মাটিগুলো আগে সস্তা ছিল, অনেক দাম বেড়ে গেছে। আমাদের মনে পড়ছে 30-40 ভিটে মাটি খুব সস্তা ছিল, বিঘাতে বিক্রি হতো, এখন 58% বিক্রি, ঠিক না? যখন দাম বেড়ে গেল, 20 বছর 30 বছর আগে কবর দিয়েছিলেন, হ্যাঁ আপনারা, অত আপনার বাপেরা বাচ্চা যারা, আর তারপরে আরে এত দাম হয়ে গেছে এই জায়গাটা কবর, না এখানে একটা ঘর করা যাবে, এটা দিয়ে রাস্তা করা যাবে, এখানে এই করতে হবে, তো সেই করতে হবে, এই জায়গার প্রয়োজন, সুতরাং কবরটা এখন উঠিয়ে ফেলেন, না হলে ওর উপরে বাড়ি করে দিল, ওর উপরে সিঁড়ি করে দিল, করছে না? এইরকম কাজ করিও না। ওয়ালা তাত্তাখিযু কুবুরা, বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করিও না। আর দুটো অর্থ, সেখানে কবর দিও না, বাড়ির আশেপাশে কবর দিও না, কবরস্থানে কবর দাও। ঠিক আছে, তোমার নিজের ফ্যামিলির কবরস্থান করবে, কবরস্থান করো আলাদা। যা আমাদের আলহামদুলিল্লাহ জমি জায়গা আছে, আমাদের নিজের ফ্যামিলি পারিবারিক কবরস্থান থাকবে, অসুবিধা নেই। কিন্তু কবর বাড়িঘর থেকে একটু দূরে হইতে হবে, বা কবরগুলি। এই ছিল হাদিস। তাহলে হাদিস আর অধ্যায় থেকে বোঝা গেল যে কবরস্থানে সালাত আদায় করা জায়েজ নয়। এ সম্পর্কে বিস্তারিত শুনুন। কবরস্থানে সালাত আদায় করার কয়েকটি অবস্থা রয়েছে। কবরস্থানে সালাত আদায় করার কয়েকটি অবস্থা রয়েছে। কবরের ওপর বা কবরস্থানে সালাত আদায় করা, কবরের ওপর অথবা কবরস্থানে সালাত আদায় করা, অথবা কবরকে সামনে করে সালাত আদায় করা, বিভিন্ন রকম অবস্থা রয়েছে। প্রথম দুই ভাগে বিভক্ত। কবরে সালাত আদায় করা বা কবরস্থানে সালাত আদায় করা প্রথম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কবরওয়ালার জন্য সালাত আদায় করা, কবরওয়ালাকে সিজদা করা। নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর ওলির জন্য, আল্লাহর ওলির সন্তুষ্টির জন্য। শাহজালালের মাজারে গিয়ে, আটরশি মাজারে গিয়ে নামাজ পড়ছেন, নামাজটা কার জন্য? ওই পীর সাহেবের জন্য। তাহলে এটার হুকুম কি? শুধু হারাম, শিরক, কুফর। মুসলিম থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি দুর্গার সামনে নামাজ পড়ে, সেজদা করে, যেমন মুশরিক, যেমন কবরকে বা কবরওয়ালাকে সেজদা করে, তাহলে সে মুশরিক, বড় শিরক করলো। জি, এটি সবচেয়ে বড় হারাম, এটা হয়ে গেল। আল্লাহ এই শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় তো মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুই জায়গায় আয়াত রয়েছে কোরআনে কারীমে। তারপরে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম, চিরতরে হারাম, কখনো জান্নাত যেতে পারবেন না। যতই হজ থাক, আর যতই তার সালাত নামাজ থাক, আর যতই তার জিকির আজকার থাক, যতই দান সাদকা থাক, খুব বেশি মসজিদ মাদ্রাসা সবই করেছে, কিন্তু শিরক করে মারা গেছে, মাজারে সেজদা করে মারা গেছে, দুর্গা সেজদা করে মারা গেছে, ইন্নাহু মান ইউশরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে যাবে কোথায়? জায়গা তো দুটা, তাই না? 3 জায়গা আছে। আরে সৌদি আরব বসাইলো না, বাংলাদেশও যাবো না, চলে গেলেন কাতার। অনেকে যাচ্ছেন না, যে বাহরাইন এসে বসে আছে। অনেক লোক গেলে, বাহরাইন গেলে অথবা দুবাই গেলে দেখি, আমি চিনতে না পারলে অনেকে চিনে ফেলি, যারা খুব নিয়মিত হয়তো অনেক এসছে, আর অনেকে চিনতেই পারি না। শেখ আমি তো আপনার ওখানে ছিলাম কয়েক বছর। জি হ্যাঁ, এসে হাজির দুবাই। যে কিন্তু আখেরাতে যদি জান্নাতে না পাওয়া যায় তো কোথায়? জাহান্নামে, সোজা জাহান্নাম। আর কোনো জায়গায় নেই, তৃতীয় জায়গায় নেই, মাঝামাঝি কোনো জায়গা নেই। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে। ওমা ওয়াহুন নার, সুতরাং জাহান্নাম বাসস্থান। জান্নাত হারাম, তখন জাহান্নাম হচ্ছে বাসস্থান। ওমা লিল জালিমিনা মিন আনসার, একটা আশা নিয়ে বসে আছে যে আল্লাহর ওলিরা সুপারিশ করবে,
নবী রসুল, আমি রসুলকে খুব মহাব্বত করতাম, আশেকে রসুল ছিলাম, সুপারিশ করবে। আল্লাহ বলছেন ওয়ামালিল জালিমিনা মিন আনসার, এরা এমন বড় জালেম মুশরিক যে এদের কোনো আনসার, সাহায্যকারী, সুপারিশকারী হবে না। কারণ সুপারিশ হওয়ার জন্য মিনিমাম মুসলিম হইতে হবে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, চোর, ডাকাত, মদখোর, ফাসিক, কাফের নয় যদি হালাল না মনে করে, তার জন্য সুপারিশ হইতে পারে। কিন্তু মুশরিক আর নাস্তিক জন্য সুপারিশ হতে পারে না। তারা বোঝেন যে ইমান ভঙ্গ করে মারা গেছে। জাদুকর গণকের জন্য সুপারিশ হতে পারে না, কারণ ইমান ভঙ্গ করে মারা গেছে। ইমান ভঙ্গের বিষয়গুলি জানতে হবে। ওযু নষ্ট হয় কিসে জানছে, নামাজ সালাত নষ্ট হয় কিসে জানছেন, কিন্তু ইমান যে নষ্ট হয় তার সম্পর্কে কোনো হদিস নেই। আমাদের দেশের মানুষরা জানে না ওযু ভঙ্গের কারণ। সাধারণ মানুষ বলতে পারবে কিসে কিসে ওযু নষ্ট হয়, নামাজ কিসে নষ্ট হয়, যাতে নষ্ট না হয় ওইটাও নষ্ট হয়। কথা বলছেন, নাক দিয়ে রক্ত বেরিয়েছে উজু নষ্ট, বমি হয়েছে উজু নষ্ট, আর ই নষ্ট। যেটা সহি ওটাও জানা আছে, ভুলটাও জানা আছে, কিন্তু ইমান ইসলাম নষ্ট হয়, ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে অধিকাংশ লোকই জানে না। মাদ্রাসা পড়বো অনেকে জানে না যে নামাজটা যে ইসলাম কী কী, ইমান ভঙ্গকারী বিষয় কী কী। অথচ 10টি প্রসিদ্ধ ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে, আর তার বেশি তারও আছে। জি, কিন্তু মোট 10টি বললে বাকিগুলো কাছাকাছি ওর মধ্যে চলে আসবে। যাই হোক, কবরওয়ালাকে যদি কেউ কি করে, সেজদা করে বা কবরওয়ালার জন্য নামাজ পড়ে, বড় শিরক, এটা হারাম, সবচেয়ে বড় হারাম। 2 নম্বর হচ্ছে আল্লাহর জন্যই নামাজ পড়লো কিন্তু কবরস্থানে নামাজ পড়লো। কি করলো? কবরস্থানে নামাজ পড়লো। কবরস্থানে যে চত্বর আছে, কবরস্থানের ভিতরে নামাজ পড়লার জন্য। এটা 4 ভাগে বিভক্ত। 4 ভাগে বিভক্ত। 1 নম্বর সলাতুল জানাজা আলাল কবরে, কবরস্থানে গিয়ে কবরে দাফন করা হয়েছে মাইয়িতকে, তারপরে জানাজা পড়লো। কিছু লোক গিয়েছে, যেতে যেতে দাফন করা হয়ে গেছে, জানাজা পড়তে গিয়েছিল, জানাজা পাইনি। তা আমাদের দেশের মানুষরা কী করে, অধিকাংশই মাটি দিয়ে চলে আসে ঘরে, জানাজা পেলাম না, তাই না? কিন্তু না, আরেকটি সুন্নত তার জন্য সুন্নত ছিল, তার অজ্ঞতার কারণে সেই সুন্নত থেকে বঞ্চিত হয়ে ফিরে আসলো। সেটা হচ্ছে দাফন হইলেও কবর সামনে করে কি পড়া, জানাজা পড়া। শুধু তখনই না, নবী রাত্রে দাফন হয়েছে, সকালবেলা। ওই মহিলার গল্প গত সপ্তাহে বলছিলাম, তাই না? মসজিদে ঝাড়ুদার মহিলা রাত্রে মারা গেছে, সকালে জানতে বললেন, তারপরে বললেন যে কবর জানিয়ে দাও। এখানে বলার পরে আসল শেষ করা হয়নি বিষয়টা, আজকে শেষ করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, জিজ্ঞাসা করলেন যে দুল্লুনি আলা কবরি, কবরটা কোথায় বলে দাও, কবর দেখিয়ে দাও। এইটা হচ্ছে ওই মহিলার কবর, কালো মহিলা। সমাজে যেমন কোনো প্রভাব ছিল, প্রভাবশালী, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এমনও বিষয় নয়। তাহলে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ছোট বড় দেখতেন না। ঝাড়ুদার মানে আজকাল রাস্তার ক্লিনার ধরেন, হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে ক্লিনার আর কে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর কে নেতা, মাথা, প্রধান, রাষ্ট্রপতি, এসব ছিল না। মুসলিম সমান, মুসলিম সমান, সম্মানিত আল্লাহর কাছে যে যত বেশি আল্লাহ ভীরু, আতকাকুম, এটি হওয়া উচিত আমাদের। এটা হচ্ছে দ্বীনি ভালোবাসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কবরের কাছে, আর যাওয়ার পরে কবর সামনে করে জানাজার সালাত আদায় করলেন। জি, সুতরাং কবরস্থানে জানাজার সালাত যদি কবর সামনে করে করে, তো কবরস্থানে গিয়ে তো আদায় করতে, কবর ওপরে নয়, কিন্তু কবরস্থানে কবরটাকে সামনে করে, যেমন হ্যাঁ মাইয়াতের খাট সামনে করে জানাজা পড়েন, ওইভাবে জানাজা পড়া, তো এটা জায়েজ। তাহলে এটা কবরস্থানে 1 নম্বর এই সুরত যায়। তাহলে এটা তাহলে নিষিদ্ধ নেই। ইমাম বুখারী এটা উদ্দেশ্য নয়, তাহলে জানাজার সালাত আর কবর সামনে করে এটা উদ্দেশ্য নয়। তাহলে এই হাদিস যেটি বললাম, সেই ঝাড়ুদার, সেই হাদিস সহিহ বুখারী তো আছে, মুসলিমও আছে। 2 নম্বর অবস্থা যে জানাজার সালাত আদায় করা কবরস্থানে গিয়ে, কবরকে সামনে করে নয়। আগেটা কি ছিল? আগেটা ছিল আলাল কবর, মানে কবর সামনে করে, ওর জানাজা হচ্ছে, যে কবরটা আল্লাহর জানাজা হচ্ছে, ওই জানাজা। 2 নম্বর হচ্ছে কবরস্থানে জানাজা নামাজ পড়া। এখানে তো দেখছেন মসজিদে জানাজা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনাদের দেশে কি হয়? কবরস্থানে। জি, কারণ হানাফি মাযহাবে একটা ফতোয়া আছে যে মসজিদে জানাজা পড়া মাকরুহ। ফতোয়া জানেন এটা? হানাফি ফিকহের ফতোয়া আছে মসজিদে জানাজা পড়া মাকরুহ তাদের কাছে।
তাদের সেখানে ইজতিহাদ, দলিল না ইজতিহাদ, যে কি জানি পেশাব পায়খানা বেরিয়ে যেতে পারে, মসজিদ নাপাক হইতে পারে, সুতরাং মসজিদে জানাজা পড়া মাকরুহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল বিন বাইদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মসজিদে জানাজা পড়েছেন, সেই হাদিস প্রমাণিত। সুতরাং প্রয়োজনে জায়েজ। শহরগুলিতে প্রয়োজন রয়েছে, গ্রাম অঞ্চলে প্রয়োজন নেই, সুতরাং মাঠে গিয়ে খোলা জায়গায় জানাজা পড়বে, এটি বেশি ভালো। তো কবরস্থানে জানাজা, একটা লোক মারা গেছে আর তারপরে তার জানাজা মসজিদে ব্যবস্থা নেই, ওই কবরস্থানই আছে। যেমন করোনার সময় এক জানাজা আমি গিয়েছিলাম, ওদের বাংলাদেশি ভাই মারা গেছেন, এখানে পরিবার থাকে এখানে রাহেমাহুল্লাহ, তার জানাজা গেছিলাম, জানাজা ওখানে পড়েছি কবরস্থান এখানে 91-এ, ওখানে কি জানাজা পড়ে এসেছি আমি। মসজিদ তখন জানাজা নিষিদ্ধ ছিল। এইরকমই গ্রাম অঞ্চলে সাধারণ সব জানাজাগুলি কোথায় হয়? কবরস্থানের একটা অংশ হয়, কবরের ওপরে নয়। জি হ্যাঁ, তো হাজি জায়েজ, এটা জায়েজ, এটা হচ্ছে জায়েজ। সেখানে বাজ রহমতুল্লাহ বলছেন তাজুজু সলাতু আল জানাজাতে দাখিল আল মাকবারা, কবরস্থানের ভিতরে, কবরস্থানের চত্বরে জানাজার সালাত জায়েজ। কামা তাজুজু সলাতু আলাইহি বাদা দাফন, দাফন করার পরে কবর সামনে করে যেমন জায়েজ। তো দুটি সুরত তাহলে যায়, দুটি অবস্থায় জায়েজ, দুটো হয়ে গেল। তৃতীয় অবস্থা হচ্ছে কবরস্থানে নামাজ পড়া, সালাত পড়া, কিন্তু জানাজার নয়, জোহরের, আসরের, মাগরিব, এসব কবরস্থানে গিয়ে কেউ পড়ছে, জি জায়েজ হবে? কেউ যদি মনে করে যে আমি রিয়াজুল জান্নাতে, রওজা, আসল ওর নাম হচ্ছে রওজা, রওজা কিন্তু কবরের নাম নয়। বেদাতি সমাজের রওজা মানে নবীর কবরের নাম কি? রওজা বেদাতি ভাষায়। আর পীরদের কবরের নাম কি? মাজার বেদাতিদের ভাষায়। আর এই বেদাতি ভাইদের বাপ মায়ের কবরের নাম কি? কবর। 3 ভাগে ভাগ করেছে, সব হচ্ছে জালিয়াতি, ইসলামের নামে জালিয়াতি, সবগুলি কবর। সাহাবায়ে কেরামদের অসংখ্য হাদিস রয়েছে, মা আয়েশা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারা বলেছেন রওজা, কানা রওজাতুন নবী, সেরকম বলেছেন। তো বেশি আদব দেখাতে গেছেন সাহাবায়ে কেরাম, চাইতে যে বিদআত করেছেন। কথা বোঝা গেছে না? যেমন অন্তরের বেদাত আছে, তেমন কথার বেদাত আছে, তেমনি কাজের বেদাত। বেদাত 3 ভাগে বিভক্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই হচ্ছে, যেহেতু মসজিদে ওই জায়গাটুকু, যেটাকে কি বলা হয়? রওজা, রওজাতুল জান্নাহ, জান্নাতের বাগান। সেখানে নামাজ পড়লে ফজিলত আছে। নামাজ পড়লে কি আছে? ফজিলত আছে। বিশেষ করে সুন্নত, নফল, এগুলো নামাজ। ফরজের জন্য আগে সামনে যদি জায়গা খালি থাকে তো সামনে পড়বেন, আর সামনে নেই, ওখানে জায়গা পেয়েছেন ওখানেই পড়ে, সমস্যা নেই। কিন্তু কেউ যদি নিয়ত করে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমার এই ফজরের সালাতটি পড়বো ফজিলত হাসিলের জন্য, ফজিলত হাসিলের জন্য, তাহলে জায়েজ না জায়েজ হবে? কারণ কবরকে কেন্দ্র করে নামাজ পড়ছে, ওইখানে কবরকে কেন্দ্র করে নামাজ পড়ছে। এইভাবে তো শিরক শুরু, মাজার পূজা কিভাবে শুরু হয়েছে? এভাবে শুরু হয়েছে। জি, আস্তে 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 করে মানুষ বেদাত করতে করতে শিরকের দিকে চলে গেছে। তো যদি জানাজা ছাড়া অন্য কোনো নামাজ পড়ে কবরস্থানে, তাহলে বলছে হাজিহি সালাতু বাতিলা, এই নামাজ বাতিল হবে না। ওয়ালা তাসিহু, হবেই না। সাওয়ান কানা ফরিদা নাফল, ফরজ হোক আর নফল হোক। কবরস্থানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ছে, তাহিয়াতুল উযু পড়ছে, কবরস্থানে গিয়ে তাহাজ্জুদ পড়ছে কেউ, চলবে? রাতের অন্ধকারে চলো বাবা মায়ের কবরের কাছে আমি তাহাজ্জুদ পড়ি, চলবে না? চলবে, বাতিল নামাজ। এই ক্ষেত্রে এই হাদিস লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ লানত কেন হয়েছে? তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। নবীদের কবরের পাশে গিয়ে নামাজ পড়ে, সেটা তাদের উপর লানত হয়েছে। তো আপনাদের উপর লানত হয়ে কাজ যদি করতে যান, তাহলে সে নবীর কবরের কাছে যান, আর নেক লোকের কবরের কাছে যান, আর এমনি মুসলিমদের কবরস্থানে যান। ফরজ নামাজ বা সুন্নত নামাজ পড়ার জন্য জানাজা ছাড়া যাওয়া তাহলে যাবে না, বা 3 নম্বর অবস্থা। 4 নম্বর অবস্থা, সেটা হচ্ছে কবরস্থানের ভিতরে নামাজ পড়লো না, কিন্তু কবরকে সামনে করে পড়ছে, কবরকে কিবলা বানিয়ে, কবরকে সামনে রেখে আল্লাহর জন্য নামাজ পড়ছে, কিন্তু কবরকে সামনে রেখে বলছে হাযিহি মুহাররামাতুন, এইটাও হারাম, এটাও হারাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মারসাদ গানবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর উঠা বসা করিও না। কবরের উপর চলাফেরা করা, বসা জায়েজ না, অবমাননা, বেয়াদবি। ওয়ালা তুসাল্লু ইলাইহা, এবং কবরকে সামনে রেখে সালাত আদায় করিও না। ইলাইহা, ইলাল কবর,
কবরকে সামনে করে তাহলে ফরজ নফল নামাজ পড়া জায়েজ নয়। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের 972 নম্বর। তাহলে কবর সামনে করে নামাজ পড়াও জায়েজ নয়। আর কবর, হ্যাঁ, কবরস্থানে ফরজ নফল অন্য নামাজ কবরস্থানের ভিতরে যে পড়া সেটাও জায়েজ নাই। এই দুই অবস্থায় তাহলে কি জায়েজ নয়। আর প্রথম অবস্থা ছিল বড় শিরক, তাহলে তিনটে, প্রথমটা ছিল বড় শিরক, আর এগুলি হচ্ছে হারাম, হ্যাঁ, নামাজগুলি বাতিল। মাঝখানে একটা জায়েজ কোনটা? হ্যাঁ হ্যাঁ বা দুটো, জানাজার নামাজ পড়া কবরস্থানে, আর একটা হচ্ছে জানাজার নামাজ, মেয়ে দাফন হয়ে গেছে তারপরে কবরকে সামনে করে ওই কবরওয়ালার জন্য জানাজার নামাজ পড়া। এই দুটো অবস্থায় জায়েজ। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে। ইসলামে বাড়াবাড়িও নেই আর ছাড়াছাড়িও নেই, শিরক বিদআতের কোনো অবকাশ নেই, কিন্তু যেটা শরীয়তে জায়েজ সেটাকে নাজায়েজ বলার অধিকার নেই। কবর কাছে আছে, এ দেয়ালের ওই পাশে, দেয়ালের ওই পাশে, কিন্তু মাঝখানে দেয়াল আছে, প্রাচীর, আমি কবর দেখতে পাই না। আর কবর থেকে পৃথক এখানে যদি আমি নামাজ পড়ি বা আপনার নামাজ পড়েন, এখানে নামাজ পড়েছেন, পাশে ওইদিকে কবর আছে, তো এটা কি নাজায়েজ? এটা কেউ কেউ এরকম ফতোয়া দিয়েছে আমাদের দেশে, দেখেছি কিছু আলোক চৌধুরী, যে এটাও জায়েজ না, সেপারেট হয়ে গেছে, সেটা ফাসেল হয়ে গেছে, সুতরাং এখানে জায়েজ। তাই বলছেন এই ক্ষেত্রে এযা কানা বাইনাকা ওয়া বাইনাল মাকাবিরি জাদান, কবরস্থান বা কবর আর তোমার মাঝে যদি দেয়াল থাকে, আড় আছে, ফাসিলুন, পৃথক করা হয়ে গেছে, ফালা বাসা মিনাস সালাতি, তাহলে সালাত আদায় করতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। হিনা ইযিন ওয়ালা নিষেধ নেই, কারণ আপনি কবরস্থানেও নামাজ পড়লেন না, আর কবরকে উদ্দেশ্য করেও পড়েন না, কবর সামনে করে পড়েন না, আপনার সামনে দেয়াল আছে, কে বললে আপনার সামনে কবর আছে? আমি তো কবরকে উদ্দেশ্য করিনি। জি, তবে এখানে আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশ অধিকাংশ মসজিদগুলি কবরস্থানের পাশে তৈরি আছে, এটা আপত্তিকর, কারণ এই ধীরে ধীরে এগুলো শিরকে নিয়ে যেতে পারে। সমাজের লোক যখন মূর্খ হয়ে যাবে দিন সম্পর্কে, তখন মসজিদ বাড়াতে গিয়ে কবরের ওপর মসজিদ বানিয়ে দেবে, অথবা কবরকে সেজদা করা। অনেক জাহেল লোকেরা আল্লাহর ওলিরাই শুয়ে আসছে নিশ্চয়, আর না হলে কবর পাশে কেনা দাফন হবে, তাই না? এখানে নিশ্চয় আল্লাহর ওলি শুয়ে আছে। আর তারপরে নজরুল সাহেবের গান বা গীত তো জানেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। কোনো হাদিসে দলিল নেই, মুয়াজ্জিনের আজান মাইয়িত শুনে, এরও দলিল নেই। আর শুনলে ফায়দা হবে, শুনেও যদি তো ফায়দা হবে, তারও কোনো দলিল নেই। কথা বোঝা গেছে না? কারণ অনেকে তো আবার অন্ধভক্ত, কেউ বক্তাদের অন্ধভক্ত, আর কেউ হচ্ছে কবির অন্ধভক্ত। কথা বোঝা গেছে না? জি, সুতরাং কারো খ্যাতি আর কারো কবি হয়ে যাওয়া, সেটা ইসলামে কোনো মূল্য রাখে না, যদি আল্লাহর কথা না হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হয়, সোজার কথা। আল্লাহ মাফ করেন। তো জেনে শুনে কবরের পাশে গিয়ে মসজিদ তৈরি করতে যাবো না, কিন্তু কোনো সময় দেখছেন যে মসজিদ আগে থেকে তৈরি আছে, আর মাঝখানে দেয়াল আছে, তার কিবলার দিকে দেয়ালের বাইরে কবর আছে বা কবরস্থান আছে, তো সেই মসজিদে সালাত জায়েজ। কিন্তু মসজিদের ভিতরেই যদি কবর থাকে, তাহলে সেই মসজিদে সালাত আদায় করা জায়েজ নয়, নিষেধ, লানত রয়েছে, সেই মসজিদে নামাজ পড়া জায়েজ নয়। তাহলে কি করতে হবে? নামাজ পড়া জায়েজ নয় তো মসজিদ কি করতে হবে? দেখতে হবে। ওলামারা বলেছেন যে আগে মসজিদ তৈরি হয়েছে না আগে কবর হয়েছে। যদি আগে কবর হয় তো কবর বেশি হক রাখে, তাহলে মসজিদ হক রাখে না, মসজিদ ভেঙে ফেলে দিতে হবে, সাফ করে দিতে ওখান থেকে। আর যদি আগের মসজিদ হয় আর পরে মসজিদের বারান্দা মসজিদের ভিতরে কবর দেওয়া হয়েছে, তাহলে মসজিদ হক রাখে, কবর হক রাখে না, সুতরাং কবরকে উঠিয়ে সসম্মানে কবরস্থানে দাফন করে দিতে হবে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা এই সম্পর্কে যথেষ্ট। আল্লাহ যেন বুঝার, আমল করার, সংশোধনের তৌফিক দান করুন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাওয়ালাগুলি বলে দিই, এই কথাগুলি যে বললাম মগনীতে রয়েছে প্রথম খণ্ড 403, এবং ইবনে ওসাইম রাহমাতুল্লাহ আলাইহির ফিকহের একটি খুবই সুন্দর কিতাব রয়েছে, আলেমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিতাব, আশ-শারহুল মুমতি, দ্বিতীয় খণ্ড 232 পৃষ্ঠা। জি, 53 নম্বর অধ্যায় বলছে বাবু সালাতি মাওয়াজিল খাসফি। এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা যেই জায়গাগুলি ধ্বংস হয়ে গেছে আল্লাহর আযাবে, সেই জায়গায়, ওয়াল আযাব, এবং আযাবের জায়গায়, কোনো জায়গায় আল্লাহর আযাব নেমে এসেছে, অথবা কোনো ধ্বংসস্তূপ, খাস ধ্বংসস্তূপ,
বা ধ্বংসাবশেষ, যে জায়গাগুলিতে আল্লাহর আযাব কোনোদিন নাযিল হয়েছে, যে কোনো আযাব আর ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস বা কোনো জাতি ধ্বংস হয়েছে, সেখানে সালাত আদায় করা। যেমন সমুদ জাতিকে ধ্বংস করা হয়েছে আল ওলা, খাইবার থেকে তাবুকের দিকে যেটা আল ওলা জায়গা চিহ্নিত, কিন্তু কারণ আজকাল সেই জায়গাগুলি টুরিস্ট এরিয়া হিসাবে খুব জাঁকজমকপূর্ণ করে তৈরি করা হয়েছে। এখন ওখানে গিয়ে কেউ যদি নামাজ পড়ে না, স্বেচ্ছায় ওখানে জানছেন যে এই জায়গায় আল্লাহ আল্লাহ করেছে। ওয়াদি মুহাসসির আর একটি উদাহরণ, আবরাহা তার সেনাবাহিনী হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে। মেনা শেষ হচ্ছে আর মুজদালিফা শুরু হবে, যেখানে টিন শেড শেষ হচ্ছে। যারা হজ করেছেন অথবা ঘুরতে গেছেন, টিন শেড দেখেছেন না, ফুটপাতের টিনের ছায়া, টিন শেডটা শেষ হচ্ছে আর তারপরে ফাঁকা জায়গা আছে, আর তারপরে মুজদালিফার টেন্টগুলি লাগানো হয়, যেগুলোকে এক্সটেনশন মেন আজকাল করেছে। কিন্তু মাঝখানে হেকমত দেখবেন, মাঝখানে কিছু জায়গায় টিন শেড শেষ, খোলা মাঠ, কিন্তু ওখানে খেমা লাগানো নেই, ওখানে কোনো তাঁবু লাগানো নেই। অথচ খোলা জায়গায় তাঁবু লাগানো যেত। কেন লাগানো যায়নি ওখানে? এই জন্য যে ওইখানে আল্লাহর আযাব নাযিল হয়েছে, হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে। সেখানে ছোট ছোট কঙ্কর দিয়ে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল, ভক্ষিত ভুসির মতো তাদের করে দেওয়া হয়েছে ধ্বংস। এমন আল্লাহর অ্যাটম বম তাও ছেড়েছিল, কোনো মানুষে ছাড়েনি। কে? পাখি তাইরানা বাবি, দলে দলে পাখি এসে আল্লাহর পক্ষ থেকে। এই আযাবের জায়গায় এখানে নামাজ পড়া জায়েজ নাই, ওখানে অবস্থান করাও জায়েজ নাই, ওখানে যেন খেমা লাগানো জায়েজ নাই। তাম্বুল লাগে হাজির অবস্থান করবে, সেটা মিনার অংশ হিসাবে, অথবা না। তো ওখানে কি থাকে? ওখানে তখন ওই বাজার লাগে, কেনাকাটা হচ্ছে, কেউ বিক্রি করছে, কেউ কিনছে, এগুলো আছে সেখানে, অনেকেই জানে না জায়গা। তো এইরকম জায়গায় সালাত আদায় করার হুকুম কি? আর যেখানে আল্লাহর আযাব, যে কোনো আযাব এসেছে, সেখানে সালাত আদায় করার হুকুম কি? বলছেন ওয়ায়ুযকারু, উল্লিখিত হয়েছে বা কথিত আছে, বর্ণিত হয়েছে, আন্না আলিয়ান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিহা সালাতা, সালাত আদায় করাকে ঘৃণা করেছেন, বেখাসফে বাবেল, ব্যাবিলন, বাবেল আরবিতে যেটাকে বলা হয় মাউনজিল আলাল মালাকাইন বাবেল হারুত ও মারুত, বাবুল বা বাবিল শহর। তো এই বাবেলকে ইংরেজিতে বা বাংলায় ব্যাবিলন বলা হয়। কি বলা হয়? ব্যাবিলন, যেটা কুফার পাশে, কুফার পাশে, বর্তমান যে কুফা শহর, সেই কুফার পাশে। আর কুফা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে রাজধানী। তো তিনি যেহেতু সেই ব্যাবিলনের পাশেই বসবাস করতেন শেষ জামানায়, তিনি অপছন্দ করেছেন বা ঘৃণা করেছেন সালাত আদায় করা বেখাসফে বাবিল, ব্যাবিলনের ধ্বংসস্তূপে। ব্যাবিলনে যে প্রাচীন যুগের জাতিকে ধ্বংস করা হয়েছিল, বলা হয়েছে যে সেখানে নমরুদের অট্টালিকা ছিল, এবং নমরুদ আর নমরুদের সেসব ধন সম্পদ সব কিছু ধ্বংস করা হয়েছে, এখানে ধসিয়ে দেওয়া হয়েছে। সেখানে সালাত আদায় করা তিনি অপছন্দ করেছেন। জি, এই অপছন্দ করা আমার মাকরুহ তাহরিম, জায়েজ নয়। 433 নম্বর হাদিস তার দলিল, সনদ সহ যে হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলু আলা হাউলাইল মুআযযাবিন, তোমরা প্রবেশ করিও না এই সমস্ত লোক যাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা হয়েছে ওদের এলাকায়। যে এলাকায় কোনো কালে আযাব নাযিল হয়েছে আর জানা আছে এলাকায় আল্লাহর আযাব ইলাহি নাযিল হয়েছে, যেও না। অনেকে ভ্রমণ করতে দেখতে যায় প্রাচীন যুগের স্মৃতি কিছু, কিন্তু জানা আছে আল্লাহর আযাব গজব না এসে যাবেন না। খারাপ লোকেরা ছিল, তাদের উপর আযাব। এমনি প্রাকৃতিক কোনো দুর্যোগে আল্লাহ রাব্বুল আলামিন এমনি সেখানে ভালো মুমিনরা বাস করেছে, সেই এলাকা ধ্বংস, এটাকে আযাব বলা যাবে না, এটা আযাবের এরিয়া নয়। অনেক জায়গায় নদীর ভাঙনে কেটে যাচ্ছে, বলবে আল্লাহর আযাব, এটাও তো আল্লাহর আযাব পাপীদের জন্য, ঠিক না? কিন্তু বলবেন না যে এটা আল্লাহর আযাব। তারপরে সেই জায়গাগুলি চর হয়ে উঠছে, ও যে এই জায়গায় আল্লাহর আযাব নাযিল হয়েছিল, এক সময় নদীর ভাঙনে সব ধ্বংস হয়ে গেছে বাড়িঘর, আর তারপরে চরে উঠে, সুতরাং নামাজ পড়া যাবে না, বলা যাবে নাকি? তাহলে বুঝতে হবে বিষয়, এটার নাম ফিকহ, আল ফিকহু ফিদ্দীন। যেই এলাকায় আল্লাহর আযাবের হকদার পাপিষ্ঠরা বসবাস করত, কওমে লূত, জি, কওমে সামুদ, কওমে আদ, এই সমস্ত জালেম বাস করতো, ফেরাউন যদি সাগরে, কিন্তু শুকনো জায়গায় ধরেন স্থলে কোথাও জানা আছে, যেমন বললাম ওয়াদি মুহাসসিরের কথা, হস্তি বাহিনীর কথা জানা আছে, তাহলে সেই জায়গাতে প্রবেশ করবে না, যাবেই না। প্রথম কথা ওইদিকে ঢুকবো না, কারণ আল্লাহর আযাব কি জানি কোনো আল্লাহর আযাব আসতে পারে, আল্লাহর গজবের জায়গায় যাবো না, হাদিসে নিষেধ। ইল্লা আনতা কোনো বাকিন, কিন্তু যদি যেতে হয় তাহলে তোমরা কান্না অবস্থায় জি, কাঁদতে কাঁদতে আল্লাহর আযাবের ভয়ে কান্না করতে করতে জি,
আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করেছো, কাফেরদেরকে ধ্বংস করেছো, আল্লাহ আমাদের উপর আযাব নাযিল করিও না। এভাবে ক্রন্দন অবস্থায় তোমরা অতিক্রম করবে। ফাইনলাম তা কোনো বাকি, যদি কান্না করতে না পারো, ওই রকমের ইমান নেই, ওই রকমের দিনের জ্ঞান নেই যে আল্লাহর আযাবের জায়গা হইলে একটা অনুভূতি আসবে, ইমানি অনুভূতি, ইমানি চেতনা, যার ফলে ভিতরটা ফেটে উঠবে আর কান্না আসবে, এইরকম যদি কমপক্ষে কান্না ভাব এটা যদি না হয়, ফালা তাদখুলু আলাইহিম, যেও না, ওখানে প্রবেশ করিও না, তামাশা দেখতে না না না, যেও না। কেন? কারণ বলছেন লা ইউসিবুকুম মা আসাবাকুম, যেন এমনটা না হয় যে তাদের ওপর যে আযাব আপতিত হয়েছিল, শাস্তি এসেছিল, সেই আযাব তোমাদের উপর আপতিত না হয়, সেই আযাব তোমাদের উপর না চলে আসে। আল্লাহর ক্রোধ হতে পারে যে বাকি আছে, এত ঘৃণিত জায়গা, এত পাপ হয়েছে সব জায়গায়। সুতরাং যেসব পাপের জায়গা সেগুলিতে ভালো মানুষরা যাবে না। আজকাল যে পার্কগুলি এত পাপের জায়গা, এত হারামের জায়গা, নাউযুবিল্লাহ, এত অশ্লীলতা নোংরামের জায়গা, সেখানে জেনা ব্যভিচারের জায়গা, আল্লাহর গজবের জায়গা। সুতরাং ভালো মানুষ তামাশা দেখতে চলো, ছেলে মেয়ে পরিবার নিয়ে পার্কে না, ভালো মানুষের জন্য শোভা পায় না যে এইসব পাপের পার্কে যাবে। হ্যাঁ ঠিক আছে, আর আরব দেশে আলহামদুলিল্লাহ কত সুন্দর জায়গা। কোনো এক দেশের নাম বলবো না, গিয়েছি প্রথম সেবারে গেছি, আর তো ভাইয়েরা খুব শখের সাথে বক্তব্য নিয়ে গেছে, তারপরে ঘুরতে নিয়ে যাবে। তো সেই তারপরও রাত 12টা 1টা দিয়ে গেছে, রাত 12টা 1টা, যে ভিড় ভাড় কমে যাবে, হ্যাঁ বিচ আছে তো চলো একটু দেখি, তো নিয়ে গেছে। আর নিয়ে যাওয়ার পরে ভালো জায়গায় দেখে নামতে গেছে, যেমনই নেমেছে দেখছে 200-300 মহিলা, ফিলিপাইনি মহিলা সেখানে ড্যান্স করছে। আর আমার নজর পড়েছে, গাড়ি থেকে নামতে পা দিয়েছি মতো, আমি আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি উঠো, চলো গাড়িতে উঠো, চলে গেলাম সেখানে। আল্লাহর গজবের জায়গায় এসব জায়গায়, যেসব জায়গায় পাপ হচ্ছে, কেন একজন ভালো মানুষ সেখানে যাবে? জি, আল্লাহ হেফাজত করে রব্বুল আলামিন। তাহলে আল্লাহর আযাবের জায়গায় নামাজ পড়া যাবে না। যখন অবস্থান এবং প্রবেশ নিষেধ রয়েছে, নামাজ পড়া যাবে না। যদি বিকল্প জায়গা পান সরে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের সফরে যাচ্ছিলেন, কথাগুলো এখানে নাই কিন্তু সিরাতুন নবীতে আছে, হাদিসে আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন তখন রাস্তায় পড়েছিল এই আল-ওলা, সমুদ্রের ধ্বংসের এলাকা, সমুদ্র জাতিকে যে ধ্বংস করা হয়েছিল, যেটা বর্তমান আল-ওলা, এখান দিয়ে রাস্তা পড়ে তাবুক যাওয়ার মদিনা থেকে। তো ওখানে গিয়ে সাহাবারা তো জানতেন না যে এখানে আল্লাহর আযাব এসছে, এখানে সমুদ্র জাতি ধ্বংস হয়েছে। তখন ওখানে তারা কিছু আটা ছাতু সেনে নিয়েছিলেন খাওয়া দাওয়া করার জন্য, ছাতু সেনেছিলেন যে খাওয়া দাওয়া করবো, খিদে লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব ফেলে দাও, যা কিছু ফেলে দাও সব, আর এখানে আল্লাহর আযাব গজব নাযিল হয়েছে, তার জন্য তাড়াতাড়ি এখান থেকে পার হও, কান্না করতে করতে এখান থেকে এগিয়ে চলো। তারপরে সামনে এগিয়ে গিয়ে আর একটু দূরে গিয়ে সেখানে অবস্থান করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 54 নম্বর অধ্যায়, বাবুস সালাতি আল-ফিল বিয়া। এই অধ্যায় হচ্ছে গির্জায় বা অমুসলিমদের উপাসনালয়ে সালাত আদায় করা। বিআতুন মানে গির্জায় হয়ে থাকে সাধারণত, যদিও এই বিষয়ে দুটি মত রয়েছে, তো এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। গির্জার কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এখান থেকে আপনি কিয়াস করে নেন, গির্জায় সালাত যদি জায়েজ হয় তাহলে মন্দিরে সালাত জায়েজ, তাই না? আর যে গির্জায় যদি না জায়েজ হয় তাহলে মন্দিরেও না জায়েজ, গুরুদুয়ারা শিখদের তাতেও না জায়েজ, তারপরে আপনার বুদ্ধিস্টদের উপাসনালয় তাতেও না জায়েজ, তারপরে ইহুদিদের যেসব উপাসনালয় রয়েছে সেগুলো তো না জায়েজ, ইত্যাদি ইত্যাদি। বলছেন ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লা নাদখুলু কানাইসাকুম, তোমাদের গির্জাগুলিতে আমরা প্রবেশ করব না মুসলিমরা, মিন আজালি তামাসিল, কেন প্রবেশ করব না, ঢুকবো না তোমাদের গির্জায়? যেহেতু সেখানে প্রতিমূর্তি স্থাপন করা রয়েছে, আল্লাতী ফিহা সুওয়ার, যাতে ছবি রয়েছে, প্রাণীর ছবি রয়েছে, ছবি অঙ্কন করা আছে, আর প্রতিমূর্তি তামাসিল তিমসাল, জি মূর্তি স্থাপন করা রয়েছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জায় প্রবেশ করতে চাননি কেন? যেহেতু সেখানে কি আছে, প্রতিমূর্তি স্থাপন করা রয়েছে অথবা ছবি অঙ্কন করা আছে, দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করা আছে, আর তার সাথে সাথে মূর্তি স্থাপন করা আছে, সেই জন্য প্রবেশ করেনি। তাহলে কারণটা এইটা। তাহলে এমন গির্জা যেই গির্জায় এগুলো নেই, যদিও
আছে। গির্জায় মারিয়াম, মেরির, ঈসার, জিসাসের ছবি, কাল্পনিক ছবি অঙ্কন করে রেখেছে, এগুলো আছে। ওখানে ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? ইউসাল্লি ফিল বিআতি, গির্জায় সালাত আদায় করতেন, ইল্লা বিআতান ফিহা তামাসিল, তবে এমন গির্জায় সালাত আদায় করতেন না যেই গির্জাতে তামাসিল, মূর্তি স্থাপন করা থাকতো, প্রতিমূর্তি বা ছবি করা আছে, ছবি অঙ্কন করা আছে বা প্রতিমূর্তি স্থাপন করা রয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই আসারগুলি থেকে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন, হ্যাঁ রাইসুল মুফাসসিরিন, তার উপাধি হাবরুল উম্মাহ। তার আমল ছিল যে গির্জাতে সালাত আদায় করতেন, কিন্তু শর্ত হচ্ছে যে গির্জাতে যদি কোনো ছবি অঙ্কন করা না থাকে প্রাণীর, অথবা সেখানে মূর্তি স্থাপন না করা থাকে। আর স্থাপন করা থাকলে সালাত আদায় করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাটিও তার সমর্থন, কারণ আমরা প্রবেশই করবো না যদি সেখানে প্রতিমূর্তি থাকে। আর মূর্তি যদি না থাকে তো গির্জায় প্রবেশ করতে পারি। প্রবেশ করলে একজন মুসলিম প্রবেশ করলে সালাতের সময় হইতে পারে, তো সুতরাং সালাত পড়তে পারে। তাহলে এটাও বোঝা যায়। তাহলে এই দুটি একটি আর একটির সমর্থন করে যে যদি এই মতটিকে, ইখতিলাফ আছে সামনে আসছে সেজন্য বলে দিচ্ছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহলে যেন প্রমাণ করতে চাইছেন যে যদি গির্জায় এমন হয় যে যেখানে কোনো প্রাণীর ছবি নেই আর যেখানে কোনো প্রতিমূর্তি স্থাপন করা নেই, কিন্তু হিন্দুদের মন্দিরে তো আছে, তাই না? সাধারণ প্রায়গুলিতে আছে, কিন্তু বিশেষ করে মন্দিরগুলিতে আছে, সুতরাং সেখানে প্রশ্ন ওঠে না নামাজ পড়া। কিন্তু যদি এমনি অমুসলিমদের উপাসনালয় আর সেখানে কোনো রকমের প্রাণীর ছবিও নাই আর কোনো প্রতিমূর্তি নাই, তাহলে সেখানে সালাত আদায় করা জায়েজ। এটা একটি মত ধরে রাখেন, এইটাকেই শক্তিশালী বলতে চাইছেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। দলিল তাদের দলিল হচ্ছে আল্লাহ আরজ কুল্লাহা মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, আল্লাহর জমিন সবগুলি মসজিদ সিজদার জায়গা, ইল্লাল মাকবারাত ইল্লাল ওয়াল হাম্মাম, তবে কবরস্থান আর হাম্মাম, যেখানে করে মানুষ পেশাব পায়খানা করে, শৌচকার্য সারে, গোসল করে আর শৌচকার্য সারে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সামনে আসছে, কি বলেছেন? ওয়া জুইলাত লিয়াল আরযু মসজিদান ওয়া তাহুরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এই হাদিসে এসেছে 5টি বৈশিষ্ট্য, তার মধ্যে একটি হচ্ছে আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনকে কি করা হয়েছে? মসজিদ, সেজদার স্থান, তার মধ্যে গির্জা পড়ছে, তার মধ্যে মুসলিমদের উপাসনালয় পড়ছে, হ্যাঁ, ওয়া তাহুরান, পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। মানে যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করা যাবে আল্লাহর জমিন যে কোনো জায়গা থেকে, ঠিক তেমনি যে কোনো জায়গায় আল্লাহর জমিনে নামাজ পড়া যাবে। সুতরাং অমুসলিমদের উপাসনালয়ে সালাত আদায় করা যাবে, শর্ত হচ্ছে কি? আবার বলছি, সেখানে যেন কোনো মূর্তি বা প্রাণীর ছবি না থাকে। গাছপালা ছবি থাকলে অসুবিধা, যেন বলছে প্রাণীর ছবি। একটি মত, আর এই মতটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রাধান্য দিতে চেয়েছেন। তারপরে আসছে বিস্তারিত আলোচনা। হাদিসগুলো শেষ করি। 434 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, বলছে আন্না উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা বর্ণনা করছেন আর এক স্ত্রীর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক সহধর্মীর কথা। তিনি যেহেতু হাবাসা আবেসিনী হিজরত করে গেছিলেন, সুতরাং সেখানে দেখেছেন ওগুলো। বলছে যাকারাত রাসূলিল্লাহ কানিসাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি একটি গির্জার কথা আলোচনা করলেন। রাআত হাফি আরদিল হাবাসা, হাবাসার ভূমিতে তিনি সেই গির্জা দেখেছিলেন। ইউকালু লাহা মারিয়া, সেই গির্জার নাম ছিল মারিয়া। আরবিতে যেটাকে মারিয়া বলা হয় সেটাকে ইংলিশে মেরি বলা হয়, সেটাকে ইংলিশে কি বলা হয়? মেরি বলা হয়। আর মারিয়াম যেটা বলা হয় আরবিতে সেটাকেও মেরি বলা হয়। তা আমরা মারিয়াম বলে থাকি অথবা মারিয়া বলে থাকি, সেটাই ইংলিশে চলে গেলে, হ্যাঁ, খ্রিস্টানরা কি বলে? মেরি। খ্রিস্টানে মেরি নাম রাখে, আমরা মারিয়া রাখি। জি, তারপরে মারিয়ামকে এই জন্য মেরি বলছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ঈসা আলাইহিস সালামকে তারা যিশু খ্রিস্ট বলছে। হ্যাঁ, তো যে ঈসা আলাইহিস সালাম এর মায়ের নাম তারা বলছে মেরি, আর আমরা বলছি কি? মারিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দাসীকে উপঢৌকন পাঠিয়েছিল মিশরের রাজা, তার নাম ছিল মারিয়া। তার নাম কি ছিল? মারিয়া কিবতিয়া, ফেরাউনের বংশের মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রেখেছিলেন নিজের জন্য। তার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল কে?
ইব্রাহিম রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, আর তারপরে 1-2 বছর বেঁচেছে, আর খুব মায়া ছিল যে একটা ছেলে। সুবহানাল্লাহ, মানুষ হিসাবে সবাই চায় যে কমপক্ষে একটা ছেলে, মেয়ে তো আছে 4টাতে, একটা ছেলে, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ রাখেননি। এটা কি প্রমাণ করে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেকে রক্ষা করতে পারেননি। যিনি নিজের ছেলেকে রক্ষা করতে পারেননি, কেঁদে দিয়েছেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি বইছে, সে আপনাকে আমাকে কি দিতে পারে? কি দিতে পারে? চিন্তা করুন তো দেখি। যদি তিনি না দিতে পারে, সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, খায়রুল বাশার, তিনি না দিতে পারে তো জিলানী, চিশতি ঘোড়ার ডিম দিতে পারে দেখি। চিন্তা করেন। আবু হানিফা, শাফি, মালিক আমাকে কিছু দিতে পারে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন এই শিরক থেকে, কুফরি থেকে, এই পীর মুরিদি থেকে, আর ওই মাজার পূজা থেকে। আল্লাহ হেফাজত করুন। এই পীর মুরিদি মাজার পর্যন্ত পৌঁছেছে আর ইসলাম ধ্বংস করেছে। এই পীর মুরিদি দুনিয়াতে না আসতো, সুফিইজম না আসতো, এই মাজার পূজা শুরু হইতো না। জি, এই পীর মুরিদি সুফিইজমের শেষ পরিণাম হচ্ছে কবর পূজা, মাজার পূজা। জি, তো মারিয়া বলছিলাম, সেই গির্জার নাম কি ছিল? মেরি। তারা বলতে মেরি, মারিয়া, আরবিতে মারিয়া। ফাযাকারাত লাহু মা রাআত ফিহা মিনাস সুওয়ার। তিনি আলোচনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যা কিছু সেখানে দেখলেন, গির্জা দেখলেন, আর গির্জার ভিতরে বেশ কিছু প্রতিমূর্তি স্থাপন করা আছে, ছবি অঙ্কন করা আছে, এগুলো দেখেছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছে, উলাইকা কওমুন, ওরা এমন জাতি, এই খ্রিস্টান ইহুদিরা, ইযা মাতা ফিহুমুল আবদুস সালেহ, তাদের মাঝে যখন আল্লাহর কোন নেক বান্দা, মানে ওলিউল্লাহ, আমরা আল্লাহর ওলি বলি, ওরা আবদুস সালেহ বা হাদিস আবদুস সালেহ, সালাফরা বলেছেন, কোন আল্লাহর নেক বান্দা যখন মারা যেতেন, আবি রাজুলুস সালেহ, নেক মানুষ, বানাও আলা কবরি মসজিদান, তার কবরের উপর কি করত? মসজিদ তৈরি করত। সে নবী হোক অথবা কোন নেক বান্দা হোক, আল্লাহর নেক বান্দা মারা গেছে, সুতরাং তার কবরটা তো আর সাধারণ কবর করে রাখা যাবে না, কি করতে হবে? পাকা করতে হবে। পাকা করল, তারপরে একটু তো শ্রদ্ধাঞ্জলি দিতে হবে, সুতরাং একটা চাদর চড়াইতে হবে, একটু ফুল দিতে হবে, আর তারপরে সাজানোর পরে একেবারে বিরান করে তো ছাড়া যাবে না, তো একটা ওরুস লাগাইতে হবে, বাৎসরিক একটা ওরুস লাগাইতে হবে। আর তারপরে তখন আল্লাহর এত বড় ওলি, তিনি আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে দিতে পারবেন, অসাধারণ তিনি ক্ষমতা রাখেন। এই করতে করতে কবরে সরাসরি সিজদা, আর কবরওয়ালার কাছে আছে ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া আলী মাদাদ, এসব শুরু হয়েছে। কথা বোঝা গেছে কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কারণ শিরককে যদি না চিনতে পারেন তো বাঁচবেন কি করে? সুতরাং শিরককে চিহ্নিত করতে হবে এলেম দিয়ে, আর তারপর শিরক থেকে নিজে বাঁচতে হবে, আর নিজের জাতিকে, পরিবারকে, বংশধরকে বাঁচাইতে হবে। ওয়াজনবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে মূর্তি ভাঙছেন, তারপরও কি কল্পনা করা যায় যে আবার কোনোদিন মূর্তি পূজায় চলে যাবেন? এইটাও দোয়া করছেন যে আল্লাহ জীবনে যেন আমি আমার সন্তানরা আমার প্রজন্ম যাতে করে কি না করে, মূর্তি পূজা না করে। মূর্তি ভাঙছেন নিজে। আমরা এটা কল্পনা করতে পারি না। আমি সহিহ আকীদার লোক, আমি সহিহ আকীদার দায়ী, আমার ছেলে মেয়েরা শিরকের দিকে যাবে, এটা কল্পনা করতে পারছি না মনে হচ্ছে, তাই না? কেন কল্পনা করবেন না আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে কল্পনা করছেন আর ভয় পাচ্ছেন, আপনাকে ভয় পেতে হবে না, আমাকে ভয় পেতে হবে না? অবশ্যই ভয় পেতে হবে। এইভাবে আমাদের পূর্বপুরুষরা, আজকাল যারা শিরক বেদাত করছে, মাজার পূজা করছে, হতে পারে তাদের পূর্বপুরুষরা 3 পুরুষ 4 পুরুষ আগে ওরা হয়তো পাক্কা সহিহ আকীদার ছিল, বিচিত্র কিছু নয়। জি, গোমরা হয়ে গেছে। তা আপনার প্রজন্ম যেন না হয় 2-3 পুরুষ পরে। জি, মানুষের কলম তো আল্লাহর হাতে। একটা লোক তাওহীদে থাকতে থাকতে শিরকে চলে যাচ্ছে বিভিন্ন কারণে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য দোয়া করতে হবে কিসে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ অন্তরকে বাঁকা করে দেন হেদায়েতের পরে। নেক বান্দা যখন মারা যেত তো কবরের উপর কি করতো? মসজিদ তৈরি করলো, এক হারাম কাজ করলো। তারপরে তাদের ছবি বা প্রতিমূর্তি স্থাপন করলো, আর এক হারাম কাজ করলো। আর তারপরে এই আল্লাহর ওলিরা তো সাধারণ মানুষ না, এরা দিতে পারে এই অপরাধের উপর অপরাধ, অন্যায়ের উপর অন্যায়, কাবিরার উপরে কাবিরা করতে করতে ঈমান হারিয়ে দিল। উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, যারা এই রকমের শিরক করে, মূর্তি পূজার শিরক অথবা কবর পূজার শিরক, কবরের উপর মসজিদ। এখানে কিন্তু হাদিসে 2 রকম শিরকের কথা আসলো। পৃথিবীতে 2 রকম শিরক ছাড়া তৃতীয় কোনো শিরক পাবেন না। কথা ঠিক না? হয় কিসের শিরক পাবেন? মূর্তি পূজার শিরক, আর না হলে
কবর পূজার শিরক, আর দুটোই কিন্তু হাদিসে এসছে, আর দুটোই খ্রিস্টানরা করতো। এই জন্যই তো তাদের লানতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন। জি, আর ওদের সম্পর্কে কি বলছেন শুনেন। উলাইকা, এরা যারা আল্লাহর নেক বান্দাদের ছবি অঙ্কন করে মূর্তি তৈরি করে পূজা করেছে, অথবা কবরকে মসজিদ বানিয়ে তাদের সিজদা করেছে, শিরারুল খালকে ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারা সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট। শার মানে সবচেয়ে বেশি খারাপ, খায়ের মানে সবচেয়ে বেশি ভালো, ইসিম তাফজিলের অর্থ এগুলো। তো শিরারুল খালকে, শাররুনের বহুবচন শিরার, জি, সৃষ্টির সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট এরা। জি, আল্লাহু আকবার। এই ছিল হাদিস। আর একটা অধ্যায়, সেই অধ্যায়ে কোন রকমের নেই, কি বলছে যেটাকে বিষয়বস্তু নেই, বিষয়বস্তু ছাড়া 55 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় আগের যে অধ্যায় আলোচনাগুলি এসেছে সে আলোচনার সাথেই সম্পর্কিত হাদিস এসছে, সেই হাদিসগুলির সাথে সম্পর্কিত হাদিস এসছে। তো আগের আলোচনা কি ছিল? গির্জায় বা অমুসলিমদের উপাসনালয়ে নামাজ পড়া, সালাত আদায় করা সম্পর্কে। আর তার আগে এসছে কবরে বা কবরস্থানে সালাত আদায় করা সম্পর্কে প্রথম যে আলোচনা হয়েছে। তো এই ধরনের হাদিস এসেছে। হাদিসগুলিতে যাওয়ার আগে গির্জার বিষয়টিকে সেরে নিই, কথা বেশি না বাড়িয়ে, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ। গির্জায় অথবা অমুসলিমদের উপাসনালয়ে নামাজ পড়া জায়েজ কিনা, এ সম্পর্কে বলছেন যে যেটি শক্তিশালী মত সেটি হচ্ছে তাজুজুস সালাতু দাখিলাল কানিসা, গির্জা বা অমুসলিমদের উপাসনালয়ে সালাত আদায় করা জায়েজ ইজা লাম ইয়াকুন বিহা সুওয়ারুন আও তামাসিল, যদি সে উপাসনালয়ে কোনো ছবি অঙ্কন করা নাই দেয়াল টেয়ালে বা কোনো জায়গায়, আর কোনো প্রতিমূর্তি স্থাপন করা নেই, মূর্তিও রাখা নেই। বলছেন ওয়াকাদ বাওয়াবাল বুখারী ফি সহিহ, সুতরাং এর দলিল হিসাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছে বাবু সলাতে ফিল বিয়া, যে অধ্যায়টি আজকে পড়লাম আমরা এক্ষুনি, তাই না? বাবু সলাতে ফিল বিয়া। আর সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসের আসার নিয়ে এসেছেন। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের ব্যাখ্যায় বাবু সলাত ফিল বিয়া, বিয়া কথাটি কি বলছে? মা'বাদুন নাসারা, খ্রিস্টানদের উপাসনালয়কে বিয়া বলা হয়। আর সাহেবে মহকাম বলছেন আল বিয়া বলা হয় সমাতুর রাহেব, যারা সংসার ত্যাগী রাহেব, খ্রিস্টানদের সংসার ত্যাগ করে তারা বনে জঙ্গলে চলে যেত, এদের বিশেষ উপাসনালয়। তারা বনে জঙ্গলে একটা কুঁড়ে তৈরি করে নিত, আর সেই কুঁড়ে ঘরে উপাসনা ইবাদত বন্দেগী করতো, সেটাকে বিয়া বলা হয়। আর কানিসা বলা হয় গির্জাকে, পার্থক্য করেছে। আর কেউ বলেছে কানিসাতুন নাসারা। তাহলে দুটি মত হয়, খ্রিস্টানদের যারা ধর্মযাজক অথবা সংসার ত্যাগী যারা, যেমন হিন্দুদের মধ্যে আপনার কি বলছে বৈরাগী বা সংসার ত্যাগী যারা আছে বনে জঙ্গল, ঠিক ওই রকমই খ্রিস্টানদের রৌবানিয়াত ছিল, বৈরাগ্যবাদ। তো তাদের উপাসনালয় অথবা কানিসা অর্থাৎ গির্জা। দ্বিতীয় মতটি বলছে হল মত বেশি শক্তিশালী, মানে বিআতুন মানে কানিসাতুন, গির্জা। তারপরে বলছেন যে যদি ছবি থাকে অথবা প্রতিমূর্তি করা থাকে, প্রতিমূর্তি স্থাপন করা আছে, তো তাহলে বলছে ফাকাদ ইখতালাফাল ফুকাহা ফি হুকমি সালাতিহি নাজিন, তাহলে ফুকাহা কেরামদের ইখতিলাফ রয়েছে, যেখানে মূর্তি স্থাপন করা আছে ওর পাশে আশেপাশে, মূর্তির জন্য নয়, মূর্তির জন্য তো শিরক হবে, আর মূর্তিকে সামনে রেখে নয়, মূর্তির আশেপাশে এদিক সেদিক ডানে বামে কেউ যদি অমুসলিমদের উপাসনালয়ে নামাজ পড়ে, সালাত আদায় করে, তো ইখতিলাফ রয়েছে। ফাযাহাবা বা'দ মিনাত তাহরিম, একদল বলেছেন হারাম, একদল বলেছেন হারাম জায়েজ নয়। ওয়া যাহাবাল জুমহুর ইলাল কারাহা, আরেক দল বলেছেন মাকরুহ, হারাম নয় কিন্তু মাকরুহ, ঘৃণিত। যারা হারাম বলেছেন তারা বেশ কিছু দলিল রয়েছে, তার মধ্যে ছবি, প্রাণীর ছবি হারামে মর্মে, তারপর সেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এসব হাদিস রয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে যেমন হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিম, লা তাদখুলু মালাইকাতু বাইতান ফি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর অথবা ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু ফেরেশতা প্রবেশ করে না মানে নামাজ হবে না, এটা অবশ্য স্পষ্ট প্রমাণ পায়, ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু দলিল হিসেবে তারা পেশ করেছেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি ফকিহ,
মুগনির লেখক, তিনি বলছেন ওয়ালা বাসা বিসসালাত ফিল কানিসা, গির্জায় নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, আর নাজিফা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো নাপাক কিছু নেই, পেশাব পায়খানা মদ ইত্যাদি কিছু নেই, আর তারপরে কোনো হারাম কিছু পড়ে নেই সেখানে। রাখাসা ফিল হাসান, হাসান বসরি, ওমর ইবনে আব্দুল আজিজ প্রখ্যাত খলিফা রাশিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা রবি আইজান ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু মুসা আশআরী থেকে, তাদের থেকে এই ব্যাপারে ছাড় বর্ণিত। তারা বলেছেন যে যদি কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সেখানে কোনো রকমের যদি ছবি অঙ্কন করেন, প্রতিমূর্তি নাই, তাহলে সালাত আদায় করা জায়েজ। ওয়া কারিহা ইবনে আব্বাস ওয়া মালিক আল কানাইস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ইমাম মালিক মাকরুহ মনে করেছেন ছবির কারণে। তাহলে যারা হারাম বলেছেন গির্জায় বা অমুসলিমদের উপাসনালয়ে সালাত আদায় করা, নামাজ পড়া যারা হারাম বলেছেন, তাদের অন্যতম হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি, সালাফিদের যদি কোনো ইমাম থাকতেন, একজন শুধু ইমাম, যে কোনো ইমামের তাকলিদ করে, তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হতেন। কিন্তু না, যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা কোনো একজনের তাকলিদের শাখসি করে না, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এই জন্য তাকলিদের শাখসি জায়েজ নয়। কিন্তু সাধারণ লোক আলেমের কথা শুনে প্রত্যেকটা দলিল জানা জরুরি নয়, সম্ভব না। তাহলে কি করতে হবে, যে আলেমের কথার উপর আস্থা আছে, যে দলিল, আলেম মানে ভালো আলেম হইতে হবে, যে দলিল বলতে পারেন, দলিল যার জানা আছে, এই নয় যে আমাদের মযহাবে আছে, এটা দলিল নয়। কিন্তু দলিল হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল। যে আলেম বলতে পারে যে আল্লাহ তাআলাই বলেছেন, সেই জন্য এই মাসলা, রাসূলুল্লাহ হাদিসে রয়েছে, সেই জন্য এই মাসলা, আর তার উপর আস্থা ভরসা আছে যে তিনি কোরআন সুন্নাহর দিকে আহ্বান করছেন, তাহলে তার কথা প্রত্যেকটি দলিল চাওয়া সাধারণ লোকের কাজ নয়, আর বোঝাও সম্ভব নয়। সুতরাং তার কথা আমল করবে, এটা তাকলিদ বলেন আর ইত্তেবা বলেন, শুধু ভাষার পার্থক্য। কিন্তু তাকলিদের শাখসি শুধু একজনের অন্ধ মুকাল্লিদ, একজন চরমনাইয়ের মুরিদরা চরমনাই ছাড়া কিছু বোঝে না, সার সিনা ছাড়া কিছু বোঝে না। হানাফি মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ ভুলের ঊর্ধ্বে, শাফি মানে ইমাম শাফি ভুলের ঊর্ধ্বে, মালিক মানে মালিকি মানে ইমাম মালিক ভুলের ঊর্ধ্বে, তার আমরা তাকলিদের শাখসি করি, এটা জায়েজ না। কারণ একজনের ভুল হতে পারে, 100টায় একটা হইতে পারে, 1000-এ একটা হইতে পারে কি পারে না? না, নবী রাসূল যেই ব্যক্তির ভুল হতে পারে, তার কাছে ওহি আসে, সেই জন্য ভুল হয় না। বাকি ওহি না আসলে তো ভুল হবে, সুতরাং বিষয়টিকে ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করবেন, আবেগ নিয়ে নয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আলেমদের, আইম্মাদের, বড়দের অবশ্যই শ্রদ্ধা থাকতে হবে, কিন্তু শ্রদ্ধা মানে না যে অন্ধ অনুসরণ। শ্রদ্ধা মানে চোখ খুলে অনুসরণ। আমার শ্রদ্ধা করেন না আপনারা? কিন্তু আমি যদি দেখিনি, এদিক সেদিক করে হাঁটছিলাম, আমার হোঁচট খেয়ে পড়ে যায়, তো আপনার সবটি আছাড় খেয়ে পড়বেন নাকি? ওয়াইস কারণের কেসার মতো নাকি? জাল কেসা। কিন্তু ওয়াইস কারণের কেসাতে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছে, ও জানতে পারেননি বেচারা, ইসলাম নিয়েছেন এমন দেশে, তখন বলছে কোনটা যে দাঁত ভাঙলো, তো আমি সবগুলি ভেঙে ফেলি। সম্ভব? দাঁতগুলো আল্লাহর নিয়ামত না, তো দাঁত ভেঙে ফেলা জায়েজ। তো ওয়াইস কারণে যদি এই কাজটি করেন, তো জায়েজ কাজ করেছেন, হারাম কাজ করেছেন। হারাম যেন আত্মহত্যা করা কাবিরা গুনাহ হারাম, তেমনি আপনার হাত কেটে ফেলা হারাম। যদি হাতের আঙ্গুল কেটে ফেলা হারাম হয়, তো দাঁত ভাঙা হারাম। বুঝা গেছে? দাঁতে ব্যথা হচ্ছে, উঠিয়ে ফেলছেন, সেটা আলাদা কথা, জান বাঁচাবের জন্য, ব্যথাতে বাঁচার জন্য। কিন্তু আপনি শখ করে নবীর মহব্বতে আপনি দাঁত ভাঙবেন, চলবে? জাহেলদের কথা, এইসব কিচ্ছা কাহিনী আমাদের দেশের ওয়াজ মাহফিল, এগুলি হচ্ছে ওয়াজ আমাদের দেশে, যার ফলে জাতি হেদায়েত পায় নাই, জি, গুমরাহির দিকে চলে গেছে। তো কি বলছিলাম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে না, গির্জায় নামাজ পড়া জায়েজ নয়, হারাম, মাকরুহ না, হারাম। তাকে জিজ্ঞাসা করা হয়, তার ফতোয়াটি শুনেন। বলছেন হালিস সালাতু ফিল বিআই ওয়াল কানাইসে জায়েজাতুন মা ওজুদি সুয়ারি আমলা। বলছেন যে গির্জায় বা অমুসলিমদের উপাসনালয়ে সালাত আদায় করা কি জায়েজ, যদি সেখানে ছবি টবি থাকে। ওয়াহাল ইউকালু ইন্নাহা বুয়ুতুল্লাহ, আর বলা যেতে পারে সেগুলি আল্লাহর ঘর। কারণ খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের কে মানে, যদিও তাকে রব মানে মুশরিক হয়ে গেছে। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, কিন্তু তারা ওজাইর ইবনুল্লাহ বলে তারা কাফের হয়ে গেছে। কিন্তু কুফরি অবশ্যই আছে, যেমন মুসলিম সমাজ যারা মাজার পূজা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে কিন্তু ভালোবাসতে জানে না, তারা নবীকে আলেমুল গায়ব হাজির নাজির বলে তারা শিরকি আকীদায় লিপ্ত হয়ে গেছে। ওই রকম বিকৃত ধর্ম,
এই জন্য বেরেলভিদের ধর্মটা হচ্ছে বিকৃত ধর্ম, রাফেজি শিয়াদের ধর্ম হচ্ছে বিকৃত ধর্ম। জি, বরং রাফেজি ধর্ম হচ্ছে ইহুদিদের মতো। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা যারা সবচেয়ে ভালো মানুষ এই উম্মতের, তারা সবচেয়ে খারাপ তাদের কাছে। তাদের চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হতে পারে, যারা সবচেয়ে ভালো মানুষদের সবচেয়ে খারাপ মনে করে। তারা এই বিষয়টি জানতে হবে। আমাদের দেশের আপনার যে প্রচার মাধ্যমগুলি মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, দিনের কোনো জ্ঞান নেই, যার ফলে মনে করে ও রাও মুসলিম। আরে সাহাবায়ে কেরামদের দুশমন কি করে আপনাদের কাছে, হ্যাঁ, আপনাদের কাছে সামান্য কিছু পেতে পারে, সামান্য কিছু ভালোবাসা পেতে পারে, সামান্য কোন রকম প্রশংসা পেতে পারে? কি করে, এটা কি করে সম্ভব হইতে পারে? জি, বেরেলিও মাজার পূজা করলেও রসুলের সাহাবীদেরকে ভালোবাসে, বাসে না? মাজার পূজার শিরক করেছে, তারপরেও ভালোবাসে, মহব্বতে সাহাবার ক্ষেত্রে আর আজমাতে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের সাথে একমত তারা। জি, কোরআন সুন্নাহর যে দলিল রয়েছে সাহাবায়ে কেরামদের ফজিলতে, সেগুলি তারা মানছে। তাদের গুমরাহি, যেখানে গুমরাহি সেটা গুমরাহি বলবো। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে। অনেকে মাজার পূজাকে ঘৃণা করে, কিন্তু ইরানকে মনে করেন যে তো আমাদের জন্য আদর্শ। আর এটা এই ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছে এই জামাতি ইখওয়ানিরা। জামাতি ইখওয়ানিরা চরম বিভ্রান্ত এই ক্ষেত্রে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। তো জিজ্ঞাসা করা হয় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যে এগুলো কি আল্লাহর ঘর বলা যাবে, গির্জাগুলি? কারণ আল্লাহর দিন, তাওরাত ইনজিলগুলো তো আল্লাহর কিতাব ছিল, যদি রহিত হয়েছে। ফাজাবা জবাব দিচ্ছেন, লাইসা বুয়ুতুল্লাহ, এগুলি আল্লাহর ঘর নয়। ওয়া ইন্নামা বুয়ুতুল্লাহ আল মাসাজিদ, আল্লাহর ঘর হচ্ছে একমাত্র মসজিদগুলি। বাল হিয়া বুয়ুতুন, এই ঘরগুলি উপাসনা, গির্জা, অমুসলিমদের উপাসনালয়, এগুলি হচ্ছে এমন ঘর ইউকফারু ফিহা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে, আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে, শিরক করা হচ্ছে। বলবেন যে পবিত্র জায়গা, যেখানে মাজার পবিত্র জায়গা, আল্লাহর সাথে শিরক কুফরি করা হচ্ছে। আর বলবেন পবিত্র জায়গা এইগুলো সংশোধন করতে হবে। আবেগের ইসলাম, আমাদের দেশের মানুষরা অনেকে শিরক করে না, মাজারে যায় না, কিন্তু মনে করে এগুলো তো পবিত্র ভূমি, জায়গাগুলো ভালো। হ্যাঁ, কিসের ভালো? যেখানে স্পষ্ট আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে সিজদা করা হচ্ছে, এদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করেন। ওয়াইন কানা কাদ ইউযকারু ফিহা, যদিও সেখানে আল্লাহর নাম নেওয়া হোক, যদি গির্জাতে আল্লাহরও নাম নেওয়া হয়, তবুও সেখানে আল্লাহর সাথে যে কুফরি করা হচ্ছে। ফাল বুয়ুতু বিমানজালাতি আহলিহা, ঘরগুলিকে কিভাবে আপনার বিবেচনা করবেন যে সেখানে কারা উপাসনা করে? যারা করে তারা কুফরিতে নিমজ্জিত। যারা আব্দুল্লাহকে, রসুলকে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রসুল, তাকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে কুফরি করেছে। ও আহলুহা কুফার, এবং এই উপাসনালয়গুলিতে যারা উপাসনা করে তার কাফের। ফাহিয়া বুয়ুত ইবাদাতিল কুফার, এগুলি হচ্ছে কাফেরদের উপাসনার জায়গা, পুজো পাঠের জায়গা, এগুলি আল্লাহর ঘর নয়। তো খোলাসা এখন বলি, সেটা হচ্ছে যে গির্জায় বা অমুসলিমদের উপাসনালয়ে সালাত আদায় করার ক্ষেত্রে সালাসাতু আকালিল মত, তিনটি উক্তি রয়েছে। একটি হচ্ছে মাযহাব আহমদ, ইমাম আহমদের মত, আর ইমাম মালিকের মত যে কোনো মতেই চলবে না, সেখানে ছবি থাকার না থাক, মূর্তি থাকার না থাক, অমুসলিমদের উপাসনালয়ে নামাজ পড়া জায়েজ নয়। জি। দ্বিতীয় মত হচ্ছে ওয়াল ইজনু মুতলাকান, জায়েজ, ছবি থাক, ছবি আছে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, এখানে মূর্তি আছে আর পাশে নামাজ পড়া শুরু করেছে, বুঝছে, জায়েজ। এটা একটা মত, এটা ইমাম আহমদের কিছু ছাত্রদের মত। তৃতীয় মত হচ্ছে সেটাই সহি, যেটা আগে বলে, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মাসুর আন ওমর ইবনে খাত্তাব ওয়া গায়রিহি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। সেটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আন্নাহু ইন কানা ফিহা সুওয়ার, যদি ছবি থাকে বা মূর্তি থাকে উপাসনালয়ের ভিতরে, তাহলে সেখানে সালাত আদায় করা জায়েজ নয়, কারণ সেখানে আল্লাহ ফেরেশতারা প্রবেশ করে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেননি অতক্ষণ পর্যন্ত, হাত্তা মহিয়া মাফিয়া মিনাস সুওয়ার, যতক্ষণ পর্যন্ত কাবা ঘরের চত্বরে মক্কা বিজয়ের বছর 360টি মূর্তি সবগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সাফ না করে, ততক্ষণ পর্যন্ত সেখানে তিনি মক্কা বিজয়ের পরে প্রবেশ করেননি। ওকাযালিকা কালা ওমর, এইরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্না কুন্না লা নাদখুলু কানাইসাহুম ওয়াসওয়ারু ফিহা, আমরা তাদের গির্জায় প্রবেশ করতেই পারি না যতক্ষণ পর্যন্ত সেখানে মূর্তি বা ছবি রয়েছে। আর সেটা ওই রকমই যেমন কোথাও যদি কবরের মসজিদ বানানো থাকে, কবর আছে, কবরের মসজিদ বানানো আছে, সেই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকবেন
ঢুকবেন না। মুসলিমরাই করছে। মসজিদ আর মসজিদের বারান্দা বা মসজিদের এক সাইডের ভিতরেই কি আছে, কবর আছে। সেই মসজিদে যেমন নামাজ পড়া যায় নাই, ঠিক তেমনই যেখানে ছবি আছে, মূর্তি আছে, আর মুসলিমদের উপাসনালয়, সেগুলোতে নামাজ পড়া জায়েজ নয়। তারপরে আরো কিছু মাসলা বলছেন যে গির্জাতে নামাজ পড়া বা অমুসলিমদের উপাসনালয়ে নামাজ পড়া যে হারাম, এ কথা জানলাম, কিন্তু হারাম হইলে কি নামাজ বাতিল, এটা আরেকটা মাসলা। হারাম তো বোঝানো, কিন্তু হারাম জায়গাতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজটা হবে কিনা। তো বলছেন যে ওয়াতাহরিমুস সালাতি ফিল কানিসাতি লা ইয়াস্তালজিমু বুতলানহা, কানিসায় গির্জায় নামাজ পড়া হারাম, তার মানে এই নয় যে সালাতটিও বাতিল। বাল তাসিহুস সালাতু মাল ইসম, গুনার সাথে সাথে নামাজ হয়ে যাবে, গুনাহগার হবে। যে ব্যক্তি এভাবে নামাজ পড়লো হারাম জায়গায়, সেই ব্যক্তি গুনাহগার, কিন্তু তার সালাত হয়ে যাবে। কেন? কারণ বলছেন যে এখানে সালাতের সাথে সম্পর্কের কারণে নিষেধ নাই, সালাতের ক্ষতি না। সালাত আপন জায়গায়, সালাতের শর্ত ঠিক আছে, সালাতের রুকুনগুলি ঠিক আছে, সালাতের ওয়াজিবাত ঠিক আছে, সালাতের শুরুতে শেষ পর্যন্ত নিয়ম নীতিমালা ঠিক আছে, আর আল্লাহর জন্য সালাত পড়া হচ্ছে। কিন্তু আপত্তিটা কোথায়? বহিরাগত আপত্তি। সেটা বাল্লে আজালে মাফিয়া মিনাতা সাবির, সেখানে যেহেতু কি আছে, প্রতিমূর্তি আছে অথবা ছবি রয়েছে, সেই জন্য। সুতরাং যেখানে ছবি আছে সেখানে সালাত আদায় করা অধিকাংশ ওলামাদের নিকট মাকরুহ, কিন্তু সঠিক হচ্ছে হারাম। আর হারামের জায়গাতেও কেউ যদি নামাজ পড়ে নেয় আর সেখানে ছবি টবি ঝুলানো আছে, তো নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এটা হচ্ছে মধ্যম ফতোয়ার ক্ষেত্রে, এবং এটাই হচ্ছে সহি। লাজনা দায়েমা, ফতোয়ার স্থায়ী কমিটি সৌদি আরবের, এবং শাইখুন ওসাইমিন তারা ফতোয়া দিয়েছেন বেকারাহাতিস সালাত ফিল মাহাল্লি ফিহি তাসাবির, সেই জায়গায় নামাজ পড়া মাকরুহ যেই জায়গায় ছবি রয়েছে, কিন্তু মাকরুহ হইল সেহাতিস সালাত হয়ে যাবে ইন ওয়াকাত, যদি পড়ে নেই তো নামাজ হয়ে যাবে। সুতরাং কোনো একটা অফিসে, অনেক অফিসে বাধ্য করা হয়েছে, আজকাল স্কুল মাদ্রাসা তো দেশেও, তাই না, বাধ্য করা হচ্ছে, ছবি লাগানো আছে, ওকে রাখতে হবে, হেডমাস্টার রাখতে হবে, মাদ্রাসায় রাখতে হবে, না রাখলে অসুবিধা আছে, মাদ্রাসা বন্ধ করে দিতে ধরে। মানে কী করবেন, মাদ্রাসা বন্ধ করে দেবেন সেই জন্য একটা ছবির জন্য? ঠিক আছে, অন্তরের ঘৃণার সাথে ছবি লটকা থাক। হ্যাঁ, তো দেখতে হবে যে আমি কতটা লাভ করছি। আমাদেরকে সবগুলি অন্যায় দূর করে দিতে হবে, এটা সম্ভব না আমাদের পক্ষে, কিন্তু বড় ফায়দা না বড় ক্ষতি, এটা দেখতে হবে। যেখানে ফায়দা বড় আর সামান্য ক্ষতি বরণ করে নিয়ে বড় ফায়দা হাসিল করতে হবে, এর নাম হচ্ছে হিকমা। তো কথা সালাত হয়ে যাবে, লাজনা দায়েমার ফতোয়া। আর শাইখ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ বলছেন আম্মা সালাত ফাসাহিয়া, কেউ যদি নামাজ পড়ে নেয় যেখানে ছবি রয়েছে সেখানে সালাত সহি, ওয়ালাকিন ইউকরাহু সালাত, সালাত মাকরুহ ফিল মাহাল্লি ফিহি তাসাবির, যেখানে ছবি রয়েছে, ইল্লা ইনদাল হাজা, যদি প্রয়োজন হয়। এখন অফিসে ডিউটি করতে হচ্ছে আর সেই অফিসের ছবি লটকা আছে, আর সেখানে নামাজ না পড়লে আপনাকে বাইরে যেতেও দিবে না, তো কি নামাজ কাজা করে নেবেন? এই নামাজ কাজা করে নামাজের টাইম পার করা হারাম। সুতরাং সেখানেই কি করবেন, নামাজ পড়ে নিতে হবে যদি কোনো অসুবিধা না থাকে। বলছেন যে প্রয়োজন হলে আম্মা ইযা লাম ইয়াতায়াসসার গায়রুহু, যদি অন্য কোনো জায়গায়, অন্য পাশে রুম টুম পাচ্ছে না ওইরকম, তাহলে সেখানেই পড়ে নেবে। আর একটি কথা ওলামারা বলেছেন, সেটা খোলাসাতে বলে বলছেন হাসিল আন্না সালাতা দাখিলাল কানিসা লা হারাজা ফিহা, গির্জার ভিতরে কেউ যদি নামাজ পড়ে তো আপত্তি নেই, যদি সেখানে কি না থাকে, ছবি অথবা মূর্তি না থাকে। সাওয়াউন কানা সালাতুল জুমার নামাজ হোক আর অন্য কোনো নামাজ হোক, ফরজ হোক অথবা নফল হোক। 2 নম্বর না তুকরাহু সালাত ফিল কানিসা, 2 নম্বর কথা হচ্ছে যে গির্জায় সালাত পড়া ঘৃণিত, মাকরুহ তাহরিম ইযা কানা ফিহি তাসাউইর, যদি ছবি থাকে অথবা সেখানে মূর্তি থাকে। ফাইন ইহতাজাল মুসলিম আলি সালাতে ফিহা, যদি দেখা যায় যে মুসলিমের নামাজের সময় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আর কোনো জায়গা পারলি আদেন ওজুদে মাকানি আখার, অন্য কোনো জায়গা পাচ্ছে না, ওখানে ওকে ডিউটি লাগিয়েছে। একজন মুসলিমকে ধরেন গির্জাতে ডিউটি লাগিয়েছে, ওই ডিউটির মধ্যে ওকে ওখানে নামাজ পড়তে, ডিউটির বাইরে যাওয়া যাবে না, মানে কি করবে? তো বলছে যে যদি দেখা যায় যে ওইখানেই পড়তে হচ্ছে, ওসাতারু হাজির তামাসিলগুলোকে পারলে ঢেকে দিবে, যদি সম্ভব হয় তাহলে কি করবে, ঢেকে দিবে। বেমা ইউখফিহা, কিছু দিয়ে, ফালা বাসা ওয়ালা কারাহাতা, যদি ঢেকে দিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই, আর মাকরুহ না, কিন্তু কারণ ঢাকা থাকলো। জি।
এই ছিল বিস্তারিত আলোচনা এই দুটি বিষয়, আর এতেই যথেষ্ট সময় লেগে গেছে। তবে আরও একটি হাদিস আমরা পড়ার চেষ্টা করি। 55 নম্বর অধ্যায় বলছিলাম, 52 মানে হাজা বাবন, এই অধ্যায়ের আগের অধ্যায়গুলির সাথে সম্পর্ক রয়েছে। হাদিস ওই ইহুদি খ্রিস্টানদের উপরে লানতের হাদিস রয়েছে, যেহেতু তারা নবী রসুলগণের কবরকে তারা সিজদার স্থানে পরিণত করেছে। বর্ণনা করছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা আন্না আয়েশা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা, উভয় বলেছেন লাম্মা নাযালা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মানে নাযালাল মউত, মরণের সময় ঘনিয়ে আসলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতাল্লাহ আলা ওয়াজহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি চাদর মুখের ওপর বারবার করে দিয়ে ঢেকে নিচ্ছিলেন। অশান্তি যখন মানুষের হয়, ছটফট করে, তখন একই অবস্থায় স্থির থাকতে পারে না। এইরকম আপনার আমার কোনো সময় পরিস্থিতি এলে বুঝবেন, মানে শান্তি পাচ্ছেন, এই ইতিহাস হইলো শান্তি পাচ্ছেন না, আবার এই দিকে কাজ হচ্ছে, ওইদিকেও শান্তি পাচ্ছেন না, এই দিকে কাজ হচ্ছে, ওতেও শান্তি পাচ্ছেন, হয় না, এবার উঠে বসে যাচ্ছেন, তাও শান্তি হচ্ছে না। তো বিভিন্ন রকম করতে থাকে মানুষ, মুখ ঢেকে আবার শয়, আবার মুখটা খুললে। জি, তো এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হচ্ছিল, সেই সময় খুব অসুস্থ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বারবার করে চাদর দিয়ে মুখমণ্ডলটি চেহারা মোবারক ঢেকে নিচ্ছিলেন। ফাইজা তাম্মা বিহা, যখন শ্বাসটা রুদ্ধ হয়ে যেত, কাপড় দিয়ে ঢাকলে শ্বাস কি হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর কেউ কেউ অনুবাদ করেছেন যখন গরম লাগতো, স্বাভাবিক মুখটুক ঢেকে নিলে একটু গরম লাগবে, আর গরম লাগলে চাদর টাদর দিয়ে, মোটা চাদর দিয়ে, আজকালকার মতো পাতলা কাপড় না, মোটা চাদর দিয়ে যদি ঢেকে নেয়, আর তারপরে শ্বাসটাও আপনার আসছে, মানে যেটা বলছে শ্বাস রুদ্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম আটকা, যেটাকে বলা হচ্ছে, বলেন আপনারা, হ্যাঁ, যেন দমটা বন্ধ হতে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, আর গরমের কারণে। তো এইরকমটা যখন হচ্ছে, ফায়জা তাম্মা বিহা, যখন শ্বাস বা দমটা বন্ধ হওয়ার মতো হইতো অথবা গরম লাগতো বেশি, কাশাফান ওয়াজহি, তখন চেহারা মোবারক থেকে চাদরটিকে খুলে দিতেন, হটিয়ে দিতেন। ফাকাল ওয়া হুয়া কাযালিক, এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের আল্লাহর লানত হোক। এই হাদিসের দুটো অর্থ করেছিলাম, কার জানা আছে না সব বলে গেছেন? একটি হচ্ছে ব্যাস, মাশাআল্লাহ, এরকম পড়া পড়লে তো ফায়দা আছে। মাদ্রাসার ছাত্রদের এই অবস্থা, মাদ্রাসার ছাত্র পড়িয়ে দেওয়ার পরে জিজ্ঞাসা করি, তো যদি 10 জন থাকে, 10 জনের মধ্যে হয়তো 1-2জনই জবাব দিতে পারে, এল্লা মাশাআল্লাহ, বাকিগুলো সব, যার ফলে তো মাদ্রাসা, তো কত মাদ্রাসা, ভালো আলেম কয়টা তৈরি হচ্ছে, এই কারণে হয়। তো আপনারা কি ওদের তরিকে চলবেন না? কিছু মনে রাখতে হবে। বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় সংবাদ দিয়েছেন, খবরিয়া, জুমলা খবরিয়া, আর না হলে জুমলা ইনশাইয়া, যারা গ্রামার বুঝেন তাদের জন্য বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। দুটি অর্থ হইতে পারে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হয়েছে, তাহলে এটা জুমলা খবরিয়া, খবর দিচ্ছেন যে ওদের উপর আল্লাহ কি হয়েছে, অভিশাপ হয়েছে আর হচ্ছে। কিসের জন্য? কারণ তারা নবীদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে। এটা জুমলা খবরিয়া বা একটা খবর, সংবাদ দিচ্ছেন। জুমলা ইনশা কোনটাকে বলে? দোয়া। লানাতুল্লাহি আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হোক, আল্লাহর লানত হোক, এই যে দোয়া, বদদোয়া দিচ্ছেন। কেন লানত হোক? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে, সিজদার স্থানে পরিণত করেছে, কবরকে সিজদা করেছে বা কবরের উপর মসজিদ তৈরি করেছে, সবগুলি অপরাধ যেমন বিস্তারিত জানলেন। কেন বলছিলেন? নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় এত কষ্ট হচ্ছে, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের পরিবারের কথাও চিন্তা করছেন না, কিছু বলছেন না, শুধু এই ইহুদি খ্রিস্টান এটা কেন বলছেন, এরা এরকম কাজ করেছে, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, কেন বলছিলেন? মা আয়েশা বলছে, ইউহাযযিরু মা সানাউ, তাদের এইসব পাপাচার থেকে, অপকর্ম থেকে সতর্ক সাবধান করেছে উম্মতকে, যে তারা কি করেছে, কবরে মসজিদ নির্মাণ করেছে, কবরকে সিজদা করেছে। হে আমার উম্মত, তোমরা কবর পূজা করিও না, তোমরা কবরের উপর মসজিদ করিও না, তোমরা মসজিদে কবর দিও না, তোমরা কবরকে সিজদা করিও না, কবরওয়ালাকে সিজদা করিও না। এত সতর্ক করার পরেও মাজার পূজারীদের সংখ্যার অভাব নেই, কোটি কোটি মাজার পূজারী, নাম তাদের মুসলিম, বেরেলভি, আছে না?
শুধু বেরোলি না, শিয়ারা সবচেয়ে বেশি মজার পূজা শিয়া ইরানে। জি, কবরে রাখেন না, হ্যাঁ, কারণ আপনাদেরকে ধোকা দিয়ে রেখেছে, কানা গায়ে করে রেখে রেখেছে। সবচেয়ে বেশি শিরক কুফরি কবর মাজার পূজা হয় ইরান। আর তারপরে এই ইরানি ধর্ম গিয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাজার পূজার ধর্ম। জি, জহাজের মাসান সতর্ক সাবধান করেছেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন আগে কথা বলেছেন, আবার 3 দিন আগে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেছেন, কয়েকবার করে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলি। বারবার করে কেন রিপিট করেছেন এই কথা? কত তাগিদ করেছেন শিরক থেকে বাঁচার জন্য, তারপরও এই জাতি বাঁচেনি। এই উম্মতের অনেকেই জাহান্নামে চলে গেছে, জাহান্নামের রাস্তায় চলে গেছে। 437 নম্বর হাদিস বলছেন, সাইয়্যিদুল মুসাইয়্যিব প্রখ্যাত তাবি, সাইয়্যিদুত তাবিঈন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদীদেরকে আল্লাহ সর্বনাশ করুক, ইহুদীদেরকে আল্লাহ ধ্বংস করুক। কাতালা ইত্তাখাযু কুবুর আনবিয়া, কেন? কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে বা সিজদার স্থানে পরিণত করেছে। 56 নম্বর অধ্যায়, বাব কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য সারা পৃথিবীকে সিজদার স্থান মসজিদ বানানো হয়েছে। আর কি বানানো হয়েছে? তাহারাত, পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। ওযু নাই, পানি নেই, তাহলে কি করতে হবে? তায়াম্মুম, মাটি দিয়ে তাহুর, সারা জমিন, আল্লাহর যে কোনো জমিন, সেই জমিন মরুভূমি বালির জমিন হোক আর পাথরের জমিন, পাহাড়ি এলাকা হোক, যে কোনো জায়গায় ভূপৃষ্ঠে আপনি হাত মারেন আর তারপরে তখন ধুলা নিয়ে উঠাইতে হবে অথবা ঢেলা বহন করে নিয়ে বাড়াইতে হবে, এগুলো নয়, বাড়াবাড়ি। কিন্তু আমাদের দেশের মানুষরা কি করে, কোনো যে কোনো সফর এক শ্রেণীর লোকেরা, ওর কাছে একটা ঢেলা কুলুক থাকবে, তাই না? আর একটা তেমন করার জন্য ঢেলা থাকবে। হ্যাঁ, ঢেলা কুলুক নিয়ে বাড়ায় না, তেমন করার জন্য ঢেলা নিয়ে বাড়ায়। আমাদের তবলিগি ভাইরা জানেনি কেউ? না না, কাপড় টুকু আজকাল না একটু উন্নতি করেছে, আজকাল টিস্যু আর কাপড়ের টুকরা এক যুগের। আমরা দেখেছি, আমরা ছোটোকালে তবলিগে চিল্লা আমাদের আশেপাশে এসছে, সব ঢেলা নিয়ে আসতো, ঢেলা মাটির সাথে করে নিয়ে আসতো, তেমন করার জন্য একটা মাটি রাখতো, ওটা পাক মাটি বেঁধে রাখতো, কোনো জায়গায় দরকার হলে তেমন করবে সেই জন্য। এগুলো বাড়াবাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সফর করেছেন, সাহাবীরা এত সফর করেছেন, কেউ মাটি বহন করেছেন। আর পাহাড়ি এলাকা জানছেন সব জায়গায় মাটি পাবো না, মক্কা গেলে মাটি খুঁজে পাবো না, তো ধুলন মাটি কোথা থেকে নিয়ে যায় রাস্তাঘাট থেকে, নাকি করেছেন? করেননি। তাহলে গলু, এর নাম হচ্ছে গলু, ধর্মের নামে বাড়াবাড়ি। লা তাগলু ফি দীনিকুম, কোরআনে 2 আয়াত আল্লাহ বলেছেন। জি হ্যাঁ। আর তারপরে ইয়াকুল গলু, সাবধান বাড়াবাড়ি করা থেকে, ধর্মীয় বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম গলু ফি দ্বীন, তোমাদের পূর্বের জাতিগুলিকে ধ্বংস করেছে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি। খবরদার, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়ি নেই। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীর জমিন হচ্ছে মসজিদ এবং পবিত্রতার মাধ্যম। আচ্ছা, গোসল ফরজ হয়ে গেছে, সফরে ছিলেন না, স্বপ্নদোষ হয়ে গেছে, পানি নেই, কি করবেন? নামাজ না পড়ে থেকে যাবেন। বড় নাপাকিও দূর করতে পারেন তায়াম্মুম দিয়ে, এটা অনেকে কিন্তু জানে না, সেই জন্য আরো তাগিদ করে বলছি। জি, 438 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ বেটা দুইজনই সাহাবী কিন্তু। তো তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান, আমাকে 5টি এমন বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম ইউতাহুন আহাদুম মিনাল আম্বিয়া ক্বাবলি, আমার পূর্বের কোন নবীকে দেওয়া হয়নি। 5টি বৈশিষ্ট্য, অন্য রিওয়ায়াতে আরো বেশি রয়েছে, 6টিও রয়েছে। প্রথম, নসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে সাহায্য করা হয়েছে 1 মাসের দূরত্ব থেকে। 1 মাস যেতে লাগবে সফর করে সামদেশ, ওই সামদেশে রোমানরা বাস করে, আর মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রোমান হচ্ছে সেই যুগের পরাশক্তি, আর মদিনায় কিছুই নেই, ওই ভাঙা চূড়া তলোয়ার আর ওই উট, হ্যাঁ ব্যাস সেইটুকু। তাতেই তাদের অন্তর থরথর করে কাঁপছে। নসরতু বিররুব, 1 মাস লাগবে যেতে সামদেশ সফর করে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কি দেওয়া হয়েছে? বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। শুধু নবীর সাথে খাস না, নবীর উম্মত কিছু ভাগ পেয়েছে। হ্যাঁ, নবীর উম্মত ভাগ পাবে, কিন্তু নবীর উম্মত হওয়ার যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা হারিয়ে দেওয়ার জন্য আমরাই ভীত সন্ত্রস্ত আর আমাদেরকে ভয় দেখাচ্ছি, কথা বোঝা গেছে? কিন্তু খাঁটি উম্মত হয়ে গেলে ওখান থেকে ভাগ অবশ্যই পেয়েছেন, কিন্তু খাঁটি উম্মত হইতে হবে। অর্থাৎ ওয়াইন উদ্তুম উদ্দিন, আল্লাহ বলছে ফিরে আসো ইসলামের দিকে, তাহলে আল্লাহ তার রহমত নিয়ে, বিজয় নিয়ে ফিরে আসবে। ফিরতে হবে, আল্লাহ যেন জাতিকে ফেরার তৌফিক দান করে। না ফিরবে কোথায়? জাতির
যারা কর্ণধার, জাতির যারা নেতৃত্বে রয়েছে, জাতির মধ্যে যারা ওই রকমের রয়েছে, যাদের প্রভাব রয়েছে, তারা কাফেরদের খেদমত করছে, কাফেরদের খেদমত করছে। কেউ যদি পর্দা করে আর কেউ যদি উলঙ্গ চলাফেরা করে, তো সমর্থন রয়েছে যে উলঙ্গ বিবস্ত্র চলাফেরা করছে তার সমর্থন করছে। তা এই যেই খেদমতটা কাফেররা করতে হবে সেই খেদমতটা মুনাফিকরা করে দিচ্ছে। তো এটাই যদি হয় তাহলে কি করে সাহায্য আসবে? অত সহজ সাহায্য যে ইসলাম দ্রোহিতা ঘর থেকে হবে, ইসলামের দুশ্মনী ঘর থেকে হচ্ছে, বাইরে থেকে নয়। কাফেররা যে কাজগুলি করতে চায়, যে এজেন্ডা পুরা করতে চায়, সেটা এই মুসলিম মুনাফিকরাই করে দিচ্ছে। আল্লাহু আকবার, কি যে অবস্থা মুসলিম জাতির। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। এই ছিল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আমার জন্য সারা পৃথিবীর জমিনকে মসজিদও করা হয়েছে আর পবিত্রতার মাধ্যমও করা হয়েছে। 3 নম্বর, না 3 নম্বর আগে ওই কথাই আরো বিস্তারিত বলছে, ওয়াইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতু, সুতরাং আমার উম্মতের যে কাউকে যদি সালাতের রক্ত পেয়ে যায় ফালিউসাল্লি, তাহলে সেখানেই সালাত পড়ে নি। এই নয় যে বাড়ি যাব তাহলে পড়বো, এখানে তো পানি নেই, হ্যাঁ আজকে পানি নাই তো থাক, গোসল করবো দিনে তারপরে পড়বো, যাক শ্বশুর বাড়ি এসেছি গোসল করতে লজ্জা লাগছে, সুতরাং যাক দিনে গোসল করবো যাতে কেউ টের না পায়, তাই না? আমাদের সমাজের লোকেরা কিন্তু এরকমই। হ্যাঁ, বাড়িতে বাপ আছে, ভাইরা আছে, আর নতুন ছেলে বিয়ে করেছে, ও লজ্জাতে তো ওর জান চলে যাচ্ছে। আমাদের যুগে আর লজ্জাটা আরো বেশি ছিল, এখন তো লজ্জাটা একটু ভেঙেছে, তাই না? কিন্তু আমাদের হাইরি হাইরি সব কত যে গুনাহ এরকম করে করেছে, না পাক অবস্থায় থেকে গেছে, ও জানতে দিবে না, বউ জানতে দিবে না যে গোসল করে কখনো, আর ওরা মিলামিশা করে, আর ও ছেলেও জানতে দিবে না। সুতরাং রাত্রে কত কি হয়েছে, ফজর গেল, ওই দিনে যখন দিনের বেলা 10টা 11টায় কাজ কাম করে যখন গোসল করে, যাতে বুঝতে না পারে যে কে ফরজ গোসল করছে। কথা বলছেন না? আউযুবিল্লাহ। কেন? আল্লাহকে লজ্জা করুন, আল্লাহকে লজ্জা করুন, মানুষকে লজ্জা করতে হবে না। জি, যেখানেই সময় হবে সেখানে কি করতে হবে? ওযু করতে হবে, ওযুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করতে হবে। হ্যাঁ, তারপর ওয়াহিল্লাতিয়াল গানাইম, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমার জন্য গানিমাতের ধন সম্পদকে হালাল করা হয়েছে। ওয়াকানান, তারপর 4 নম্বর হচ্ছে ওয়াকানান নবিয়্যু বাসু ইলা কওমি খাসসা, আর আগের উম্মতদেরকে বিশেষ বিশেষ জাতির জন্য পাঠানো হইতো। লূত আলাইহিস সালামকে শুধু সাদ্দুমের লোককে হেদায়েত করো, মুসা ঈসা তোমরা কি বনি ইসরাইলকে হেদায়েত করো। মুসা ঈসাকে বলা হয় যে মক্কার লোক আর ইয়ামানের লোককে হেদায়েত করতে, এই কথা বলা হয়নি। ব্যাস তোমার বংশ যে বনি ইসরাইল আছে ওদেরকে হেদায়েত করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে সারা পৃথিবীর লিউনজিরাকুম মান বাদা বাল লিউনজিরাকুম। আয়াতটি পড়ো হাফেজরা। লিউনজিরাকুম বিহি ওমান বালাগ, তোমাদেরকে আমি কি করছি? সতর্ক করছি। আর যার কাছে আমার এই দাওয়াত পৌঁছবে, যার কাছে পৌঁছবে, যত দূর পর্যন্ত নবীর কথা পৌঁছবে তত দূর পর্যন্ত আমার দাওয়াত। আল্লাহু আকবার। কোথায় মালয়েশিয়া পৌঁছে গেছে, কোথায় ইন্দোনেশিয়া পৌঁছে গেছে, তাই না? কোথায় জাপান, সুবহানাল্লাহ। আমাদের ক্লাসমেট ছিল 5 জন চায়না থেকে, যদিও সংখ্যালঘু সেখানে মুসলিম, আল্লাহ তাদের হেফাজত করেন। কিন্তু কথা হচ্ছে যে যেখানেই পৌঁছিবে নবীর আওয়াজ সেখানে দাওয়াতের ক্ষেত্র। আজকাল সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ এখানে বসে সারা দুনিয়াতে পৌঁছে দিচ্ছে, সারা দুনিয়াতে পৌঁছে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহর এই নিয়ামতগুলিকে ভালো কাজে যদি লাগাতে পারেন তো আল্লাহর কাছে অনেক পুরস্কার রয়েছে, আর যদি পাপের কাজে লাগান তো কঠিন শাস্তি রয়েছে। আল্লাহর নিয়ামত ভোগ করে গুনাহ করা। জি, তো 4 নম্বর হয়ে গেল, তাই না? বলছেন যে প্রতিটি নবীকে নিজের নিজের উম্মতের জন্য পাঠানো হইতো বা নিজ নিজ সম্প্রদায় জাতির জন্য পাঠানো হইতো। বুইস্তু ইলান নাসি কাফা, আমাকে সারা পৃথিবীর মানুষের জন্য পাঠানো হয়েছে। 5 নম্বর বৈশিষ্ট্য ওয়াউতিতুস শাফা, আমাকে বৃহৎ শাফাত দেওয়া হয়েছে। ক্ষুদ্র শাফাত অন্যদেরও রয়েছে, আম্বিয়াগণ করবেন, আল্লাহ নেক বান্দারা করবেন। জি, এমনকি ছেলেরা বাপ মায়ের জন্য করবে যদি ছেলে নেক হয়, হ্যাঁ, তারপরে নাবালকরা করবে, ইত্যাদি ইত্যাদি। এমনকি বাপ মা ছেলেদের জন্য করতে পারে, বাপ মা নেই কিন্তু ছেলে একটু যাচ্ছে, ফেঁসে গেছে, করবে যদি শাফাত পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে যোগ্যতা থাকতে হবে। কিন্তু এগুলো হচ্ছে ক্ষুদ্র শাফাত। আর বৃহৎ শাফাত যেটা শাফাত উজমা, একমাত্র খাস কার জন্য? রাসূলুল্লাহ। সারা পৃথিবীর মানুষের জন্য শাফাত হবে হাসরের মাঠে। যে শাফাতের অনেকগুলি প্রকরণ রয়েছে, 7-8 রকম এরকম, সেগুলি বিস্তারিত আলোচনা আমি করেছি, সেখান থেকে শুনে নিতে পারবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি।
ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।